मिलितमेन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर अद्वैत गदाधर श्रीवासादि गौर गौर भक्त भक्त वृंद। वृंद हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे 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 राम 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 हरे राम हरे। राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम ओम नमो नमो भगवते भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। আমরা তৃতীয় অধ্যায়ে আগের আলোচনায় আমরা একটা প্রশ্ন দাঁড় করেছিলাম। প্রশ্নটা হচ্ছে ভক্তি শুরু করার যোগ্যতা, ভক্তিতে অগ্রগতি বা উন্নত হওয়ার যোগ্যতা, শুদ্ধ ভক্তি অনুশীলনের যোগ্যতা। একটা প্রশ্ন আমরা দাঁড় করেছিলাম। শিরোমণি মাতাজি বলবেন যে ভক্তি শুরু করার যোগ্যতা কি। আর কে পারবে আমি পারবো প্রভু। বলুন। রুচি ও কৃপা। বাহ, আপনাদের খুব সুন্দর মনে আছে দেখি। আর ভক্তিতে অগ্রগতি বা উন্নত হওয়ার যোগ্যতা কি যেন ছিল? শাস্ত্র অধ্যয়ন, ভক্তিতে উন্নতি অগ্রগতি সাধন লাভের ও যোগ্যতা। যোগ্যতা হচ্ছে যে এ, শুদ্ধ ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ করা। না, সাধু না। ও ঠিক আছে। হ্যাঁ, জ্ঞান আর এবং শ্রদ্ধা শাস্ত্র বাড়াতে। অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন না। আগে দুইটা পয়েন্ট মনে রাখেন শর্টকাটে। আমি কি বলি শুনেন। শুদ্ধ ভক্তিতে অগ্রগতি লাভের যোগ্যতা হচ্ছে জ্ঞান এবং শ্রদ্ধা। জ্ঞান এবং শ্রদ্ধা। হুম, হুম, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। হুম, জ্ঞান ও শ্রদ্ধা। হুম, শ্রদ্ধা এবং জ্ঞান। হুম, শ্রদ্ধা বাড়াতে হবে আর জ্ঞান বাড়াতে হবে, তাহলে হুম, ভক্তিতে উন্নতি সাধন উন্নত করতে হওয়া পারবে। যাবে। হুম, 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 আর যখন উন্নত হয়ে যাব হুম, তখন আমরা হুম, শুদ্ধ ভক্তি যাচন করতে পারবো। হুম, হুম, অর্থাৎ জ্ঞান এবং শ্রদ্ধার বলে হুম, আমাদের দেহাত্ম বুদ্ধি চলে যাবে। রাজনীতি চলে যাবে। হুম, দেহাত্ম বুদ্ধি হুম, চলে গেলে হুম, শুদ্ধ ভক্তি অনুশীলনের যোগ্যতা অর্জন করব। তার মানে হুম, শুদ্ধ ভক্তি অনুশীলনের যোগ্যতা হচ্ছে দুইটা: দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি আর ভোগ বাসনা, জড় ভোগ বাসনা থেকে মুক্তি। এই দুটো থেকে মুক্ত হলে শুদ্ধ ভক্তি অনুশীলন করা যায়। কিন্তু এই স্তরে আসতে হলে আমাদেরকে শুদ্ধ ভক্তি অনুশীলন করার জন্য আমাদের জ্ঞান এবং শ্রদ্ধা বাড়াতে হবে। তো জ্ঞান কিভাবে বাড়াবো? গুরুদেবের শ্রীমুখ থেকে শ্রবণ করা, শাস্ত্র শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান করা, সেই সাথে জীবনে প্রয়োগ করা। জীবনে প্রয়োগ করা।
ওখানে আরো কয়েকটা পয়েন্ট দিয়েছে প্রভুপাদ জ্ঞান বাড়ানোর জন্য। আচার্য আচার্যদেরকে আচার্যদের সিদ্ধান্ত অনুসরণ করা। হুম, হুম, তাহলে শ্রদ্ধা কিভাবে বাড়বে? শ্রদ্ধা বাড়বে যখন আমরা সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করব, আর শাস্ত্রের জ্ঞান, হুম। শাস্ত্রের সিদ্ধান্ত যখন উপলব্ধি করবো তখন দৃঢ় শ্রদ্ধা হবে। উপলব্ধি করতে পারবো, উপলব্ধি করবো। হুম। এইখানে লেখা আছে। উপলব্ধি বলতে প্রভু ওটা বুঝে নিজের জীবনে প্রয়োগ করা। ওই ব্রেন দিয়ে বোঝা এক জিনিস, ওর একদম হৃদয়ে প্র্যাকটিক্যালি। ধারণ করা প্র্যাকটিক্যালি। আরেক জিনিস। মানে ও। এখন এখন আমরা বুঝতেছি শাস্ত্র শ্রবণ করে, নিজেরা অধ্যয়ন করে বুঝতেছি, অথবা কেউ বুঝে দিলে বুঝতেছি, হুম। বুঝে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, এটা এটা আর পরে মনে থাকতেছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, কারণ এটা শুধুমাত্র ব্রেইনে আমরা ধারণ করেছি, ও। হৃদয়ে প্রবেশ করেনি, এজন্য মনে থাকে না। হুম, হুম, আর যখন কেউ হৃদয়ে প্রবেশ করাবে আজীবন মনে থাকবে। আজীবন মনে হুম, থাকবে এবং ডেলি ডেলি চিন্তা করব যে এই কথাটা আমি কিভাবে পালন করব। ও প্রতিদিন এটা নিয়ে চিন্তা করবে হুম, এবং শাস্ত্রের কথাটা ভুলবে না। হুম, তখন বুঝতে হবে ও উপলব্ধি করেছে, এবং ও এটা করবেই করবেই। ও হুম, শাস্ত্রে যে নির্দেশটা পেয়েছে, গুরুর কাছে যে নির্দেশ পেয়েছে, সেটা অবশ্যই করবে। ও না করে একদিনও থাকতে পারবে না। ও অবশ্যই করবে এটা। ও যোগ্য হোক অযোগ্য হোক, ও করবেই। হুম, যেরকম দক্ষিণ ভারতে ব্রাহ্মণ, ওর গুরু যখন ওকে নির্দেশ দিয়েছে তুমি মন্দিরে বসে গীতা পারো, গীতা পাঠ করো, কিন্তু ওর হুম, লেখাপড়া ছিল না, ও ভালো গীতা উচ্চারণ করতে জানতো না, ভুল উচ্চারণ করতো। তথাপি যেহেতু গুরু বলেছে, হুম, এই জন্য ও করতেছে। এইটা দেখে চৈতন্য মহাপ্রভু ওই ব্রাহ্মণকে কৃষ্ণ প্রেম দিয়ে দিছে। হুম, হুম, তো এটা হচ্ছে দৃঢ় শ্রদ্ধা, মানে উপলব্ধি। ও গুরুর কথাকে একদম হৃদয় দিয়ে গ্রহণ করেছে, মানে উপলব্ধি করেছে। ও এটা উপলব্ধি করার ফলে ও করবেই করবে, এরকম দৃঢ় সংকল্প হয়ে গেছে, ও করবেই করবে। আমি ভুল পড়ি, বুঝি না বুঝি, আমি পড়বই। সজনে সজনে একটা শ্লোক আছে তো, মূর্খ আমি গীতা নাহি জানি, শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। হুম, করবেই করবে। ও কালকে রাত্রে আপনাদের সাথে একটা কথা হয়েছিল দৃঢ় শ্রদ্ধা নিয়ে। আচ্ছা। তখন আমার হঠাৎ করে মনে পড়ছে, তো সে আমি বলতেছি যে আমি মাস্ক পরবই পরবো, সাবান দিয়ে হাত ধুই দেবো, যেখানে যাই না কেন লজ্জা মজ্জা ত্যাগ করে আমি হাত ধুবো, নিজে প্লেট ধুবো। হুম, তো সবাই আমার দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ। ঠিক আছে। তারপর হুম, গ্লাভস পরি, হুম, গ্লাভস হুম, পরি, সবাই কেউ হ্যাঁ দৃষ্টি দেখে, কেউ আবার প্রশংসা করে। তো হ্যাঁ হুম, দৃষ্টি দেখলে সাধারণত আর পড়তে ইচ্ছে হবে না, সাধারণত কেউ হুম, পড়ে না। হুম, কিন্তু আমি যেখানে যাই কেন, আমি একদম বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন, আমি তো যশোরে যাই, কুমিল্লা যাই, নোয়াখালী যাই, আমি সাবান দিয়ে হাত ধুবই, প্লেট ধুবই ধুবো। আর আমি যেখানে যাই আমার সাথে বিছানা নিয়ে যাবোই নিয়ে যাবো। বিছানা মানে ও, একটা বেডশিট নিয়ে যাবো। আর ওদেরকে বলে দিই হুম, একটা মশারি রাখতেই হবে আমার জন্য। আর ওদের হুম, যদি মশারি না রাখে আমি নিয়ে যাই মশারি। তো ওদেরকে আমি বলে দিই, আমার জন্য একটা মশারি রাখতেই হবে। হুম, আমি একদম জোরপূর্বক বলি আমি মশারি দিতেই হবে আমাকে। হুম, 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 ওরা বলে আমি কয়েল জ্বালা দেবো, আমি কয়েল তেল হবে না, হুম, আমাকে মশারি হবে লাগবেই। না। হুম, ঠিক আছে। আমি বাইরে হ্যাঁ থেকে গো। আসলে হাত পা সাবান দিয়ে ধুবোই ধুবো, মাস্ট। হুম, তা আমার গুলো দেখে আমাদের ঘরে ওরা বলে এগুলো অতিরিক্ত। হুম। তা আমার ঘরেও খুব বিদ্রুপ করে এগুলো নিয়ে। আচ্ছা, আচ্ছা, হরে মানে সামনে কৃষ্ণ। সামনে না, ভিতরে ভিতরে ওরা বিরক্ত হয়ে যায়, এইগুলো হুম, অতিরিক্ত। হুম, তার বাইরে গেল
সবাই হা করে তাকিয়ে দেখবে, ই কি বউটা এরকম কেন, এত কিছু। হুম, অনেকে বলবে এত কিছু, হুম, হাতে গ্লাভস লাগাবো, সাবান দিয়ে হাত ধুবো। মানে আমি বাথরুমে না, ঢুকলে ওরা প্রসাদ পরিবেশন করে বিরক্ত হয়ে যায়। মানে আমি অনুষ্ঠানে গেলে হুম, প্রসাদ পরিবেশন করে দাঁড়াই থাকে আমার জন্য। মানে ওনারা তো ফটাফট 1 সেকেন্ডে হাত দিয়ে চলে আসতেছে, বসে দুমদাম বসে খেয়ে ফেলতেছে। হুম, ঠিক আছে, আমার সাথে হ্যাঁ, হাত ধুতে গেছে, ও অর্ধেক খাওয়া শেষ ওর। ও কৃষ্ণ, ততক্ষণ হ্যাঁ, এরপর আমি আসতেছে হাত ধুই আর প্লেট ধুই। ঠিক আছে, হুম, তাই আমি মাতাজি বলতেছি যে আপনার মাতাজি বলতেছি কালকে রাত্রে, মানে এটা দিতে শ্রদ্ধা। মানে এটা এটা আমার ওই নিয়মগুলো আমার হৃদয়ে আমার সেট হয়ে গেছে, এটা আমি যে কোনো প্রকার এটা করবোই করবো। হুম, এটাকে বলে দৃঢ় শ্রদ্ধা। শ্রদ্ধা, হুম, হুম, আপনার মাতাজিকে কাল রাত্রে বলতেছি আমি, এটাই দৃঢ় শ্রদ্ধা। কারণ আপনার মাতাজি ওই গীতের ষষ্ঠ অধ্যায়ে এখানে দৃঢ় শ্রদ্ধা নিয়ে পড়তেছে। মানে হুম, যোগী অষ্টাঙ্গ যোগ অনুশীলনে দৃঢ় সংকল্প নিয়ে ধৈর্যযুক্ত হয়ে, হ্যাঁ, যোগ অনুশীলন করতে হয়। তো ওই শ্লোকগুলো হুম, আপনার মাতাজিকে আমি বুঝাচ্ছি। তো ওইটা হুম, নিয়ে কথা উঠছে দৃঢ় শ্রদ্ধা, মানে আমি বলতেছি তখন হুম, এটা হচ্ছে দৃঢ় শ্রদ্ধা। এরকম উত্তম ভক্ত, ও ভগবত হুম, ভক্তিতে খুব দৃঢ় দৃঢ় শ্রদ্ধা রয়েছে। মানে আমি ভক্তি করবই করব, অসুস্থ হই, বিপদ আসুক আপদ আসুক, দুনিয়া জলে পুড়ে ছাই হয়ে যাক, আমি ভক্তি করবই। এটা বলে দৃঢ় শ্রদ্ধা। হুম, ঠিক আছে, তো এই হুম, দৃঢ় শ্রদ্ধা কখন অর্জন হবে? এই তখন শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করবো আমরা। হুম, এখানে লেখা আছে দেখেন, শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করেন উত্তম ভক্ত। হুম, উত্তম উত্তম স্তরের ভক্ত আর মধ্যম স্তরের ভক্ত দুজনেই দৃঢ় শ্রদ্ধা অর্জন করে ভগবত ভক্তিতে। যে কৃষ্ণ ভক্তি আমার জীবনের লক্ষ্য, এটাকে লক্ষ্য হিসেবে নিয়ে নেই, আমাকে কৃষ্ণ প্রেম পেতেই হবে, এভাবে দৃঢ় দৃঢ় সংকল্প হয়ে যায় ও। হুম, আর এর জন্য যা যা নিয়ম পালন করতে হবে ও হুম, ডেলি করবেই। 1 সেকেন্ডের জন্য বিরত হবে না ও নিয়ম পালনের ক্ষেত্রে। ঠিক হুম, আছে, হুম, 1 সেকেন্ডের জন্য হুম, বিরত হবে না। আমি মাঝে মাঝে গাড়িতে, অনেক সময় কুমিল্লা যশোরে প্রোগ্রামে গেলে গাড়িতে খাইতে হয়, আমি মাসবি সাবান দিয়ে হাত ধুবো ওখানে। সাবান দিয়ে ধুতে না বলে হাতে স্প্রে করবো, তারপর জল দিয়ে ধুয়ে ফেলবো। কিন্তু হাত না দিয়ে খাবো না। কিন্তু বাকিরা সবাই কি চিন্তা করে, দূরে আসছি গাড়িতে এত কিছু কি আর করা যাবে, খেয়ে ফেলি। মানে ও, অনেকে আছে অন্য সময় হাত ধুবে, ঠিক আছে, সাবান দিয়ে হোক যে হোক, যখন গাড়িতে গেছে এখানে কি আর অত কিছু করা যাবে, আর এখানে এত দূরে আছে সাবান দাও না আনা সম্ভব, তো খেয়ে ফেলছে হাত না দিয়ে। তার মানে ওর শ্রদ্ধা টলমলো। হুম, কিন্তু দৃঢ় শ্রদ্ধা কিরকম, যতই অসুবিধা হোক ও নিয়ম এটা পালন করবেই। এটা বলে দৃঢ় হুম, শ্রদ্ধা, ওকে হুম, কখনো টলাতে পারবে না। হুম, আমাদের আহ, একটা মহারাজ আছে, ওনার নাম আগে ছিল মাখনলাল প্রভু, ওনার নাম সন্ন্যাসী, নাম হচ্ছে যে ভক্তি রসামৃত কি নাম। ওই মহারাজটা এখানে আমাদের করোনার সময় এখানে অসুস্থ হয়েছিল, ম্যাক্সে নিয়ে গেছিল, ভর্তি করেছিল যে, ওষুধ দিয়ে ছিল যে, ওই মহারাজ করোনার সময়, তো ওনার সেবক আছে ওনার সাথে, তো করোনা মানে তখন 2020 সালে, মানে করোনার চলতেছে এখানে, ভয়ঙ্কর চলতেছে। ও সময় হুম, মহারাজ, ও মানে ভক্তরা ওনার সেবাকে বলতেছে আপনি হাত দিয়ে আচমন করিয়েন না, মুখে হাত লাগাইয়েন না, হ্যাঁ, ভগবানের হুম, চরণে পুষ্প নাকিন লাগাবেন না, বলছে আপনি আচমন করিয়েন না। হ্যাঁ, হ্যাঁ, আমি ব্রাহ্মণ, আমাকে আচমন করতেই হবে। হুম, মানে ওই সময় করোনার সময় ওনার সেবকে বলতেছে আপনি মানে আপনি হাত মুখে লাগাইয়েন না। আমি হুম, ব্রাহ্মণ, আমাকে গায়ত্রী করতে হবে, তার আগে আমাকে আচমন করতেই হবে আমাকে। দৃঢ় সংকল্প। হুম, ঠিক আছে, হুম, দৃঢ় সংকল্প।
কিন্তু আমাদের দৃঢ় সংকল্প নেই। আমাদের 16 বেলা বাকি আছে, এইদিকে কারোর সাথে দেখা হয়ে গেছে, কথা বলতে আছি বলতে আছি। আমি ওরকম, কথা বলা শুরু হলে শেষ হয় না। এরকম দৃঢ় শ্রদ্ধা থাকা দরকার আছে। এই শ্রদ্ধার মাধ্যমে আমরা উন্নত হব। এরকম দৃঢ় শ্রদ্ধা না আসলে কখনো উন্নত হব না। আর এই দৃঢ় শ্রদ্ধা পাওয়ার জন্য একটা লোভ বাড়ানো দরকার, লোভ। এটা বসে বসে ধ্যান করা দরকার। দৃঢ় শ্রদ্ধা মানে এরকম, আমি কি করে পাবো এটা। আমাদের লোভটা আসতে হবে। দৃঢ় শ্রদ্ধা না আসলেও দৃঢ় শ্রদ্ধা লাভ করার একটা লোভ আসতে হবে, লোভ। এই এই ধরনের লোভ আসলে জাগতিক লোভগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। লোভ আসতে হবে, লোভ। দৃঢ় শ্রদ্ধা লাভ করার জন্য লোভ আসতে হবে। একদম নিয়ম বিধি কড়াকড়ি ভাবে পালন। আমি এই জন্য ক্লাসে বারবার দিচ্ছি আমার মধ্যে। আমি বিষয়টা ভালোভাবে উপলব্ধি করার জন্য আমি বারবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ তো। কেননা গুরু মহারাজ বলছে না, ভক্তি রসায়ন সিন্ধু বারবার অধ্যয়ন করার জন্য। হ্যাঁ। কতক্ষণ অধ্যয়ন করতে হবে? যতক্ষণ না ভগবানের সেবা কি জিনিস বুঝতে পারছি না, হুম। ভগবত ভক্তি কি জিনিস বুঝতে পারছি না, ততক্ষণ ভক্তি রসায়ন সিন্ধু অধ্যয়ন করতে হবে। গুরু মহারাজ ফেসবুকে দিয়েছে, আমি আপনাদের মেসেঞ্জারে দিই নাই মনে হয়। দিয়েছি না দিই নাই? আমি অল্প করে চেয়েছিলাম, এটা তো। আমি পড়াচ্ছি আপনাদেরকে। হুম। এখানে একটা প্রশ্ন আছে। টুজিভু, আপনাদের হোমওয়ার্ক রেডি? দেখি উপস্থাপন করুন। তো আমি তো করতে পারি না হো। মাতাজি, ও তো করতে পারে না হো। 2 সপ্তাহ চলে গেল। গত শুক্রবার চলে গেল, এই শুক্রবার চলে 14 দিন চলে গেছে। তো 14 দিনে তো আজকে 14 লাইন তো লেখা যায়। আজকে ওরকম করবে, কালকে করবে, ভালো ভালো করা হয় না দেখো। এমন সংকলন হবে, আমি ডেলি 1 লাইন লিখবো। তো 14 দিনে 14 লাইন হয়ে যেত। ওটা সচেতন না হলে কিন্তু বক্তৃতা এখনো যাবে না, কঠিন হয়ে যাবে। একটা শিডিউল বানাতে হবে। আমি এতটা সময় অন্তত 10 মিনিট এই হোমওয়ার্কটা করবো বা এই গ্রন্থটা পড়বো। একটা একটা শিডিউল করতে হবে। এরকম এরকম সিরিয়াস না হলে দিন চলে যাবে, কিন্তু করব 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 করব। আজ করব, কাল করব, পরশু করব, পরশু আর আসবেই না। বুঝলেন নাই? আপনি ভেবে দেখেন, এরকম দেখো। করব করব করতে তো কতদিন, কত বছর কেটে গেছে, কিছু হয় নাই। ওরকম সিরিয়াস না হলে হবে না। এরকম এমন সংকল্পিত আমি ডেলি 1 লাইন লিখবো, এরকম সংকল্প নিতে হবে, নাহলে হবে না। আমি আপনাদের তো কালকেও বলে রাখলাম, তো অন্তপক্ষে 1 লাইন তো লিখতে পারতেন, যে আমি 1 লাইনও লিখবো। আজকে সকালে লিখবো ভাবছি, আজকেও করা হয় না তো। না, অনেক সিরিয়াস হতে হবে, ওভাবে জীবনে হবে না। ওরকম ওরকম ডিলেটালা হবে কখনো, কিছুই করা যাবে না। ওই করব 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 শুধু বলতে থাকবো, চিন্তা করতে থাকবো, কিছু হবে না কিন্তু। যদি আপনি চিন্তা করেন আমি 1 লাইন লিখবো, অবশ্যই হবে এটা। আমাদের সুইতে মাতে পড়েন দেখি, এখান হ্যাঁ। থেকে পড়েন। তোমাদের হ্যাঁ, তোমাদের প্রত্যেকের ভক্তির অসমৃত সিন্ধু
বারবার অধ্যয়ন করা উচিত। আজ রাতে প্রায় 30 মিনিট ধরে অধ্যয়ন করে আমি ভক্তি রসামৃত সিন্ধুর 30তম অধ্যায় পাঠ সম্পূর্ণ করেছি এবং 31তম অধ্যায়ের কিছু অংশ অধ্যয়ন করেছি। আজ কে ছিল বলতেছে কথাগুলো? গুরু মহারাজ। গুরু মহারাজ বলছেন যে দেখেন গুরু মহারাজ নিজেই অধ্যয়ন বক্তব্য শুনতে পারতেছে। করতেছেন, হ্যাঁ। আজ ছিল রূপ গোস্বামীর তিরোভাব তিথি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে ছিল রূপ গোস্বামী ভক্তদের দিক নির্দেশনের জন্য বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন এবং ভক্তি রসামৃত সিন্ধু তেমন একটি গ্রন্থ। ছিল প্রভুপাদ নেক্টর অব ডিভোশন প্রকাশ করেছেন, যা ভক্তি রসামৃত সিন্ধুর সংক্ষিপ্ত সার। ছিল প্রভুপাদ বলেছেন যে তোমাদের প্রত্যেকের ভক্তি রসামৃত সিন্ধু বারবার অধ্যয়ন করা উচিত, একবার, দুইবার, তিনবার, যতক্ষণ না পর্যন্ত ভগবত সেবা কিরকম সেই সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়। ছিল জগৎ গোস্বামী মহারাজের এক বার্তা। উম, এটা কোন যুগের কথা? এই 6 আগস্ট, এই ছয় 24, আগস্ট 25, দুই হ্যাঁ, হাজার পঁচিশ 25। এই যে গুরু ভগবান। মহারাজ এই যে কথাটা বললো, এটা আহ সিরিয়াসলি নিতে হবে। নচেত আহ, জীবনে আর কিছুই করতে পারবেন না। একবার, দুইবার, সম্ভব নয় তিনবার। এটা। যে গুরু মহারাজ আমাকে বলছে, যতদিন ভগবত সেবা কিরকম উপলব্ধি হচ্ছে না, হুম ধারণা হচ্ছে না, ততদিন আমাকে ভক্তি বিন্দু পড়তে বলছে। এটা গুরুর আদেশ। এটা যদি হুম কড়াকড়ি ভাই পালন না করেন, তাহলে কিছু বুঝতে পারবেন না। সঙ্গে সঙ্গে এই কথাটা গ্রহণ করতে হবে। হুম, বুঝতে পারছেন? হ্যাঁ। সিরিয়াসলি নিতে হবে, নাহলে কিছুই করতে পারবেন না। আর এই কথাটা আজীবন মনে রাখা উচিত। আর এর প্রতিদিন ভক্তি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়া উচিত। হুম, দেখ গুরুমান নিজেও পড়তেছে, ডেলি আধা ঘন্টা পড়তেছে ঠিক। গুরুমান রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা গ্রন্থ পড়বেই। মানে গুরুমান দেখাতে যাচ্ছে এটাই আমাদের করা উচিত ডেলি। হুম, হ্যাঁ প্রভু। অন্তপক্ষে রাত্রে ঘুমানোর সময় গ্রন্থটা বুকে নিয়ে ঘুমাই যান, দেখবেন অটোমেটিক হুম, গ্রন্থ পড়া হয়ে যাবে। গ্রন্থটা রাখবেন বিছানায়। গ্রন্থ হুম, যদি আলমারিতে রাখেন জীবনে পড়া হবে না। ওই গ্রন্থটা হুম, বিছানায় রাখুন। হুম, আমি অভ্যাস করেছি এভাবে। আমি গ্রন্থ নিয়ে বিছানায় চলে যেতাম, পড়ি না পড়ি। দেখা যাচ্ছে বিছানায় গ্রন্থ নেওয়ার কারণে এটা খুলতে ইচ্ছে করে অটোমেটিকলি। একটু খুলে দেখি আনছি যখন। আমি হুম, গ্রন্থ নিয়ে বিছানায় চলে যেতাম রাত্রেবেলা। অভ্যাস হয়ে গেছে। হুম, ঠিক আছে। হ্যাঁ আরে প্রভু। হাঁটতে হাঁটতেও তো একটু বইটা মেলে দেখা, একটু দেখা যায়। বইটা আশেপাশে রাখেন, একটু খুলে দুই এক লাইন এমনিও পড়া যায়। ও, এই পড়াটা প্রভু আসলে পাই নাই। দেবতাকে স্বামী বাংলা ওইটা খুলি নাই তো, ওইটাতে পাই নাই তো। এই গুরু মাস এখন এই গুরু মাস, এটা গুরু মাস নিজে দিছে এই বার্তাটা, মানে অ্যাপে দিছে। হ্যাঁ, এই অ্যাপ থেকে আবার এখানে ফেসবুকে দিছে। হুম, এটা কারাগারে পালন করা উচিত। হ্যাঁ, 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 আর এই গুরুর এই আদেশটা হৃদয়ে ধারণ করাই হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করার উপায়। হুম, এটাই কৃষ্ণকে সন্তুষ্ট করবে, যে যদি এই গুরুর এই কথাটা ধরেন আপনারা। নচেত হুম, কৃষ্ণকে সন্তুষ্ট করা সম্ভব নয়। হুম, এই কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে রাধারানী গোপীরা, আর কেউ পারবে না। ঠিক আছে। হুম, আমরা যদি কৃষ্ণের ভক্তদের খুশি করি, তাহলে কৃষ্ণকে খুশি করা যাবে। যে এছাড়া আপনি এখানে হাজার হাজার রাজভোগ খাবান, 56 ভোগ খাবান, কোনো কাজ হবে না। হুম, ও কৃষ্ণের এসব অভাব নেই। হুম, হুম, দেখেন কি করবেন, চিন্তা করুন। সিরিয়াস হতে হবে, সিরিয়াসলি নিতে হবে। যে আমি ডেলি অন্ততপক্ষে এক লাইন হলো পড়বো, অন্তত হুম, বইটা শেয়ার হলো দেখবো। এরকম সংকল্প হুম, করতে হবে। মনকে হ্যাঁ ওইভাবে প্রভু। প্রশিক্ষিত করতে হবে। তখন অলরেডি হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ প্রভু। সময় নাই না, তা আসলে সময় আছে। যেমন আমি গাড়িতে করে বিভিন্ন জায়গায় যাই, তো গাড়িতে কাজটা কি, মোবাইলে হেডফোন দিয়ে শোনা যায়। অথবা গ্রন্থ নিয়ে গেলে এখানে গাড়ির ভিতরে বসে বসে গ্রন্থ পড়া যায়।
ঠিক আছে? আমি দিনের বেলা যদি গাড়িতে যাই, বসে বসে গ্রন্থ পড়ি গাড়িতে। আর যদি রাত্রেবেলা হুম, আসি, হেডফোন লাগাই দিই, লেকচার শুনি বসে বসে। ঠিক আছে? হুম। আমি লাস্ট 1 বছর 2 বছর আমি ভক্তি বৈভব করছি যে অনলাইনে। আমাদের প্রোগ্রামও চালাতে হয়েছে, কোর্স চালাতে হয়েছে। তা আমি প্রোগ্রামে গেলে গাড়িতে করে ওখানে বসে বসে কোর্সের লেকচারগুলো শুনতাম। ঠিক আছে? এভাবে কোর্সগুলো শেষ করছি। আর গৃহস্থ হিসেবে এটা করতেই হবে। গাড়িতে বসে খাবার প্রসাদ পাওয়ার সময়, ঘুমানোর সময়, রান্নার সময় লেখা শুনতে হবে যে, এভাবে শুনে শুনে জিনিসগুলো আয়ত্ত করতে হবে। অবশ্যই পারা যাবে। এটা পারা যাবে না এরকম কোন প্রবাদ বলছে যে পারি না, এই কথাটা মূর্খদের ডিকশনারিতে থাকে। ঠিক আছে? সময় আছে, কিন্তু আমি অভ্যেস নাই যে, সচেতন না যে। আমার প্রসাদ পেতে বসে শুনতে পারি। প্রসাদ পেতে বসে পাশে গ্রন্থটা খুলে রাখলে হয়, 2 1 লাইন আমরা অবশ্যই মুখস্থ হয়ে যাবে। আপনার ধরুন প্রসাদ পেতে বসছেন, পাশে গ্রন্থটা রাখেন, আপনি প্রসাদ পেতে পেতে দেখুন, দেখ পড়া যায় না প্রসাদ পেতে পেতে, হ্যাঁ, যাই তো। 2 1 লাইন দেখুন আপনি। হুম, প্রসাদ পেতে বসে পাশে গ্রন্থটা রাখুন। হুম, হুম, ধরেন আপনার কোর্স চলতেছে বা কোনো গ্রন্থের উপর ক্লাস চলতেছে, তো ওই গ্রন্থটা আপনি প্রসাদ পেতে বসে আপনার পাশে রাখুন। হুম। ওই সময় তো কয়েক লাইন হলেও পড়া যায়, প্রসাদ পেতে পেতে পড়া যায় না বই থেকে। হ্যাঁ, যাই। আমার তো সময় না থাকলে আমি অনেক সময় এটা করি, আমি পাশে গ্রন্থটা রাখবো, প্রসাদ পাবো, আর একটু একটু চোখটা দেবো ওখানে গ্রন্থের দিকে। পড়া যায় না হ্যাঁ, নাকি যাবে। যাই না বলেন? যাবে, যাবে। সময় দরকার আছে? না, না। সময় কোনো দরকার নেই। হুম। এটা শুধু ইচ্ছার ব্যাপার, অভ্যাসের ব্যাপার। অভ্যেস, হ্যাঁ। করা যাবে অবশ্যই। অভ্যেস- আর আমাদের গৃহস্থ অভ্যেস। হিসেবে এইভাবে আপনাকে শ্রবণ কীর্তন করতে হবে যে আপনি আলাদা বসে নিলিবিলি বসে লেকচার শুনবেন, ওই সব এইসব সম্ভব না এটা। এটা করতে হলে তো ভালো, কিন্তু বেশিরভাগ গৃহস্থের পক্ষে এটা সম্ভব না যে নিলিবিলি বসে শুনবেন। জীবনও হবে না এটা। সিরিয়াস হতে হবে। আমি যে বলছি এভাবে এভাবে করুন। আমাদের ব্রহ্মচারীর বুঝুন তো, আপনি ব্রহ্মচারীদের যে সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসী উন্নত হয়েছে তাদের মুখ থেকে শুনবেন, তারা কিভাবে। হয়তো গৃহস্থর বলতে পারে এই ব্রহ্মচারী সন্ন্যাসীদের কোনো কাজ নাই, ওনারা তো সারাদিন পড়তে পারে এই জন্য ওনারা জানে অনেক কিছু। এটা ভুল কথা। আমাদের রাধেশ্যাম প্রভু, লাল গোবিন্দ প্রভু, ওনারা যখন ট্রেনে গাড়িতে বিমানে ভ্রমণ করে তখনই ওনারা গ্রন্থ পড়েছে। ওনাদের মুখ থেকে শুনবেন আপনারা। ওনাদের মন্দিরে যে সেবা কোনো সময় নেই। রাধাশ্যাম প্রভু আরো অনেক গ্রন্থ পড়ানো বাকি আছে আচার্যদের, রাধাশ্যাম প্রভু নিজে বলে। কিন্তু উনি এখনো সময়ের জন্য পড়তে পারছে না। উনি কি করে, ও ট্রেনে কোথাও গেছে, বিমানে করে কোথাও যাচ্ছে, ওখানে বসে বসে পড়েছে। যেমন লালগন্ধ প্রভু 2000 শ্লোক মুখস্থ করে শুধুমাত্র ট্রেনে, গাড়িতে, বিমানে। 2000 শ্লোক মুখস্থ, শুধু গড়ে না এগুলো। উনি বিমানে বসে বসে, গাড়িতে বসে বসে 2000 শ্লোক মুখস্থ করেছে লাল গোবিন্দ প্রভু। ওনারা ওইভাবেই সময়টা ব্যবহার করছে যে। ঠিক আছে? ওইভাবে করতে হবে। একটা টিচার আছে, উনি কি করে, শিক্ষক রুম থেকে ক্লাসরুমে যাওয়ার সময় মোবাইলে 2 1 লাইন পড়ে ফেলবে বা একটা শ্লোক মুখস্থ ফেলবে হাঁটতে হাঁটতে। মানে ক্লাস, আপনার শিক্ষক রুম থেকে ক্লাসরুমে যেতে যে সময় লাগে ওই সময় উনি 2 1 লাইন গন্ধ পড়ে ফেলবে। তো উনি বক্তৃতা করছিল, উনি কষে কিভাবে, এইভাবে শিক্ষক রুম থেকে ক্লাসরুমে যাচ্ছে, তো মোবাইলে দেখে দেখে উনি কয়েক লাইন পড়ে ফেলছে। 2 লাইন উনি সংকল্প নিয়েছে আমি 2 লাইনে 2 লাইন পড়বো। ঠিক আছে? ওইভাবে সিরিয়াস হতে হবে। না হলে ওইসব ডিলারলা দিয়ে আমরা কখনো এই জন্মে ভগবত যাওয়া যাবে না। এখন যা ভক্তি করতেছি এটা দিয়ে হয়তো পরের জন্মে মনুষ্য জন্ম পাবো যে, কিন্তু ভগবত যাওয়া যাবে না। ঠিক আছে? আমি যে বলছি সিরিয়াস হতে হবে, না না সম্ভব না এটা। এই জন্য ভগবত যাওয়া যাবে না। গুরু মহারাজ বারবার চিন্তা করতেছে গ্রন্থ পড়ার জন্য, দেখেন কেন বলতেছে।
প্রভুপাদ সারা রাত জেগে জেগে কেন গ্রন্থ লিখছে? আর গ্রন্থ গ্রন্থ প্রচার করার জন্য এত কেন চিৎকার করা হচ্ছে? ভেবে দেখেন, একটু ভাবেন। সিরিয়াস হতে হবে, এভাবে ভক্তি হবে না তো। আর সময় সোজা যাবে না, মন বিভ্রান্ত করবে আমাদেরকে। যদি গ্রন্থের জ্ঞান না থাকে না, মন আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে, হতাশ করে ফেলবে। গ্রন্থের জ্ঞান না থাকলে, জ্ঞান থাকলে হবে না। ও জ্ঞানের রিয়েলাইজেশন থাকতে হবে, উপলব্ধি থাকতে হবে, হৃদয় হৃদয়ে 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 ধারণ করতে হবে এটা। আমাদের জ্ঞান আছে, এগুলো মস্তকে ধারণ করে রাখছি যে হৃদয়ে ধারণ হয় না এখনো। আপনি খাবার খেতে পারেন, কিন্তু হজমের জন্য জল খেতে হবে, অগ্নি লাগবে, তখন খাবার হজম হবে। যে আর খাবার হজম হলেই তখন পুষ্টি পাবেন। যে জ্ঞান যদি হজম না হয়, তাহলে এটা কোনো কাজ দেবে না এটা। ঠিক আছে? হয়তো আমি ব্রেনে মুখস্থ রাখতে পারি, কিন্তু হৃদয়ঙ্গম না হলে কোনো কাজে আসবে না। আর হৃদয়ঙ্গম করার জন্য আমাকে বারে 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 স্টাডি করতে হবে, আর প্রতিদিন মনন করতে হবে কি পড়েছি কি পড়েছি। যেন আমি আজকে সকাল থেকে বসে বসে চিন্তা করতেছি কিভাবে আমি রুচি বাড়াতে পারি, আরো কিভাবে রুচি বাড়ানো যায়। বসে বসে চিন্তা করতেছি। তো এই চিন্তাটা কেন আসছে? আমি গ্রন্থ নিয়ে বসছি বলে। আমি কিভাবে রুচি বাড়াতে পারি। তা আমি সকাল থেকে বসে বসে বিভিন্ন ভিডিও থেকে লেকচারগুলো কালেকশন করছি, কোন কোন বক্তা রুচি বাড়ানো নিয়ে কি 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 বলতেছে। এখানে আমি আপনাদের শোনাবো। কটা বাজে এখন? 4:40 হয়েছে। একটু চিন্তা করুন বসে বসে। এভাবে 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 সারা জীবন চলে যাবে যে যদি সিরিয়াস না হন। আজ করব, কাল করব, করব করব করব, আর করাই হবে না। শেষ পর্যন্ত সোজা নাকি উঠতে হবে তারপরে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে। আমাদের মন আমাদের সাথে প্রতারণা করতেছে। আমার তো এখনো বয়স হয় নাই, এখন আমার মৃত্যু হবে না। আমাদের থেকে আরো কম বয়সী লোক মারা যাচ্ছে। আমি ওদিন দেওয়ান বাজারে গেছি, ওরা বলা বলি করতেছে, বলছে একটা অনেক ইয়ং ছেলে, কত সুন্দর ছেলে, মাত্র এখন 22-23 বছর, এই জ্বর হয়েছে 1 ঘন্টা পরে মারা গেছে। এরকম বহু মারা যাচ্ছে। সিরিয়াস হয়ে যেতে হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে আসবে আমাদের। আমি যে কোনো মুহূর্তে আমার শরীর শেষ হয়ে যাবে কিন্তু, যে কোনো মুহূর্তে এই শরীরটা নষ্ট হয়ে যাবে। গাড়ি ধাক্কা খেয়ে হোক, যেভাবে হোক, আগুন লেগে হোক। দেখেন চারিদিকে, কারো শরীর আগুন লেগে নষ্ট হয়ে যাচ্ছে, কারো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি শরীর নষ্ট হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে, সময় নেই। নিঃশ্বাসের নাহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি। ভবিষ্যৎ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে আমাদের। আমাদের সব পরিকল্পনা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। অবিলম্বে করো যাহা করিবার। হ্যাঁ না, একটা বচন আছে না, যার হ্যাঁ, মুখে ভাই হরি কথা নাই, নাই তার তার মুখে কাছে পানে তুমি চেয়েও যে না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার তাহার মুখে কাছে পানে প্রভু যে চেয়েও না। কদিন রহিবে আর ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবে। যাহা করিবে। অবিলম্বে করো, কারণ টাইম বেশি নাই, সময় বেশি দেওয়া হবে না। কারণ আমার কতটুকু সময় আছে আমি তো জানি না। হয়তো সময় ইয়ং বয়স পর্যন্ত আছে, নতুবা 50 বছর পর্যন্ত আছে, নতুবা 40 বছর পর্যন্ত আছে। আমি জানি না কিন্তু, যে কোনো মতো শেষ হয়ে যাবে কিন্তু। অবিলম্বে করো যাহা করিবে, কয়দিন রহিবে আর ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবে। সময় নেই। এই জন্য গুরুর বাক্য সর্বদা স্মরণ করে পালন করার চেষ্টা করতে হবে। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিও, কার না করি মনে আসা। অন্য কিছু আর আশা করা উচিত হবে না। কারণ এই জগতে থাকা যাবে না তো, এই জগতে থাকা যাবে না। এই জগৎ নিয়ে আমি কি আশা করবো আর? এখানে তো বেশি দিন থাকা যাবে না। অবিলম্বে করো যাহা করিবে। কেননা আমরা এই জগতে শরীর পেয়েছি মানে কিছু দুঃখ আসবেই। দুঃখ ভোগান্তি আমার যদি না থাকতো, আমি কখনোই শরীর পেতাম না।
কিছু দুঃখ তো আছে অবশ্যই, এই জন্যই শরীর পেয়েছি, এই জন্য সাবধান হয়ে যেতে হবে, খুব সিরিয়াস হয়ে যেতে হবে। এই জন্য এই বুড়ো মাসের এই কথাটা ভক্তি রসায়ন সিন্ধু বারবার অধ্যয়ন করেছি, একবার, দুইবার, তিনবার, যতক্ষণ না পর্যন্ত ভগবত সেবা কিরকম সেই সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়। গুরু মুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়ে ঐক্য। যাই হোক, তো আমাদের প্রশ্ন ছিল যে ভক্তি শুরু করার জন্য যোগ্যতা হচ্ছে রুচি আর কৃপা। তা আমি রুচি নিয়ে বলবো আজকে। এটা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, সবার কাছে। প্রশ্ন আমি শর্টকাট করে দিচ্ছি, আরো কমাই দিচ্ছি, যে রুচি কিভাবে বাড়াবেন। এটা স্যার ব্যক্তিগত প্রয়োগ, পার্সোনাল অ্যাপ্লিকেশন। সবাই এখানে ক্লাসে যারা সবাই লিখবেন, লিখে আমাকে পাঠাতে হবে, সিরিয়াসলি পাঠাতে হবে কিন্তু। এমন নয় যে প্রভু পারি নাই, সময় পাই নাই, এসব বলা যাবে না কিন্তু। এটা আমাকে সামনে শুক্রবারের আগে আমাকে অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে? এটা বাধ্যতামূলক সবার জন্য, কারণ এই হুম, বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কেন? আমাদের যদি রুচি না থাকে, আমরা ভক্তি ভালোভাবে করতে পারবো না। কোন রুচি মানে কি? আকর্ষণ। আকর্ষণ মানে কি? কোনো কিছু ভালো লাগা। তা আমরা যদি কোনো কাজে আনন্দ না থাকে, আকর্ষণ না থাকে, ওই কাজ করতে ইচ্ছে হবে না তো, করার মতো শক্তি পাবো না। তা আমাদের ভক্তিতে অ্যাডভান্স হতে হলে আমাদের একটা আকর্ষণ থাকা দরকার, রুচি থাকা দরকার, তখন আমরা ভক্তি অনুশীলন করতে পারবো ভালোভাবে। এই জন্য আমাদের চিন্তা করা আমি কিভাবে রুচি বাড়াতে পারি, ঠিক আছে? ডেলি চিন্তা করা উচিত, ডেলি ডেলি চিন্তা করা উচিত কিভাবে রুচিটা বাড়ানো যায়। এত ক্লাসে শুনছেন কিভাবে রুচি বাড়ানো যায়, ওই মেথডটা প্রতিদিন স্মরণ করা দরকার এবং অ্যাপ্লাই করা দরকার। প্রতিদিন অ্যাপ্লাই করা দরকার কিভাবে রুচি বাড়াবো। এটা ভুলে গেলে হবে না তো, কারণ এই বিষয়টা ইম্পর্টেন্ট। আর পুরো ভক্তি জীবনে যা কিছু আছে তার মধ্যে ইম্পর্টেন্ট আছে এই রুচি বাড়ানোটা, শ্রদ্ধা বাড়ানো, জ্ঞান বাড়ানো। এই কত ইম্পর্টেন্ট এটা, এটার উপর নির্ভর করবে আপনার পুরো ভক্তি জীবন, সফলতা নির্ভর করবে এটার উপর। এটাতে নজর দিতে হবে, ডেলি ডেলি চিন্তা করতে, প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, আমি কিভাবে রুচি বাড়াবো, কিভাবে জ্ঞান বাড়াবো, কিভাবে শ্রদ্ধা বাড়াবো। স্মরণ করা উচিত প্রতিদিন। এত বারবার কে শিখাবে আপনাদের? হুম, এত সময় দিবে কে? স্মরণ করাবে কে আপনাদেরকে? বলছেন নিজের ধন বিলাই দিয়ে পরের দুয়ারে ভিক্ষা মাগি। ওই আমার অবস্থা এরকম হয়ে গেছে, নিজের ধন বিলাই দিয়ে পরের দুয়ারে ভিক্ষা মাগি। যাই হোক, তো রুচিটা ইম্পর্টেন্ট কিন্তু। কারণ হুম, আমাদের যেমন আমরা হরিনাম জপে রুচি নেই বলে তো আমাদের জব মন চঞ্চলে যাচ্ছে। যদি জবে রুচি থাকতো, আমাদের মন কোথাও যেত না, শুধু হরিনাম নিয়েই চিন্তায় পড়ে থাকতো, ঘুম আসতো না কখনো। জব করতে বসে কখনো ঘুম আসতো না, যদি আমাদের রুচি থাকতো। আর ষোলমালা কেন? আরে জীবনের জব শেষই হবে না, 1 লক্ষ জব করার পরও জব শেষ হবে না। আরো করি, আরো করি, আরো করব, আরো করব, স্পৃহা শুধু বাড়বে শুধু, যদি জবে রুচি থাকে। দেখেন জবে রুচি নেই, এই জন্য ষোলমালা শেষ হলে আর এর চেয়ে বেশি করতে ইচ্ছে করে না আর। আমাদের ষোলমালা শেষ হলে এর চেয়ে বেশি আর করতে ইচ্ছে করে না, কারণ হচ্ছে রুচি নেই।
তা আমাদের নিজের রোগটার তো উপলব্ধি করা উচিত। এটা বলার পরে এই কথাটা নোট করে দেওয়ালে ঝুলাইয়ে প্রতিদিন স্মরণ করা উচিত। আহা, আমার ষোলমালা শেষ হলে আর করতে ইচ্ছে হয় না, তার মানে আমার রুচি নেই। ঠিক আছে? তো যাদের রুচি আছে, 16 মালা করার পরে ও আরো 16 মালা করতে ইচ্ছে হবে ওর। 32 মালা হয়ে গেল, আরো 16 মালা করতে হবে। 48 মালা হয়ে গেল, না আরো 16 মালা করি। 64 মালা হয়ে গেল, দেখা যায় জব শেষই হচ্ছে না ওর। হরিদেশ ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, এখন কাজী শুনে বলতেছে এই হরিনাম বন্ধ কর। কেন? ও মায়ের কাছে এদিকে হরিনাম হরে কিছু মনে জপ করতে আছে হরিদাস ঠাকুর। এই হয় বা হরিনাম বন্ধ কর, তো হরিদাস বলছে আমি কি করব, আমি তো হরিনাম, হ্যাঁ, বন্ধ করতে চাচ্ছে। আমি তো হরিনাম ছাড়তে চাই, কিন্তু হরিনাম আমায় ছাড়ে না। এরকম আমার ছাড় না। তা আমাদের জবে যদি রুচি হতো, কখনো ঘুম হুম। আসতো না, হুম। কখনো মন বিক্ষিপ্ত হতো না। দেখুন আমাদের এখনো জবে উন্নতি হয় নাই, কখন উন্নতি হবে? প্রভুপাদ, গুরু মহারাজ প্রায় লেকচারে বলে প্রভুপাদের কথাটা, বলে আমার জবে রুচি আসতে 20 বছর লাগছে। প্রভুপাদ বলছে, হুম। প্রভুপাদ বলছে, বলছে আমার 20 বছর লাগছে জবে রুচি আসতে। তো গুরু মহারাজ বলতেছে, জানি না আমাদের কতদিন লাগে জবে রুচি আসতে। আমাদের দনুদ্দর স্বামী মহারাজ, একটা মহারাজ আছে যিনি জফর দিয়ান গ্রন্থটা লিখছে, আমাদের বাংলায় আছে এটা, গীত ফোরাম থেকে বের করছে। উনিও বলছে, তো আমার জফর রুচি আসতে উনি 25 না 30 বছর বলছে উনি। ওনার 25 থেকে 30 বছর লাগছে জবে রুচি আসতে। তা আমাদের কতদিন লাগবে আমরা জানি না। তো এটা নিয়ে আমার ধ্যান নাই তো, যে আমাদের জব আসলে কৃষ্ণ প্রেম পেতে হলে আমাদের জবে অনেক ধ্যান হতে হবে, জবের সময় একটু চিন্তা করা যাবে না। ঠিক আছে? তখন আমরা কৃষ্ণ প্রেম পাবো যে, বা হরিনাম আমাদের দ্রুত শুদ্ধি করবে। যদি আমরা মনোযোগ সহকারে জপ করি, তখন হরিনাম দ্রুত আমাদের শুদ্ধ করবে। ঠিক আছে? এখন মনোযোগ কেন থাকে না? কেন? জবে রুচি কম, এজন্য মনোযোগ থাকে না, মন অন্য কিছু চিন্তা করে। যেই মাত্র জবে আনন্দ হবে না, মন আর কোথাও যাবে না। এই জন্য আমাদের রুচি বাড়ানোর দরকার আছে। এই জন্য বিষয়টা নিয়ে আমি বারবার, অথচ আমি 4-5টা ক্লাস দিয়েছি কিন্তু এর উপর, তারপর আমি আবার বলতেছি এটা, কারণ বিষয়টা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি এটা। এটা নিয়ে আপনাদের প্রতি চিন্তা করা দরকার। ঠিক আছে? যদি এত কিছু বলার পর যদি যদি আপনাদের মনে হয় যে না, আমি কথাগুলো আমার কাছে গুরুত্ব পাচ্ছে না, হ্যাঁ, এখন গুরুত্ব আছে, কিছুক্ষণ আবার গুরুত্ব হারিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার হৃদয় শুদ্ধ নয়। আবার হৃদয় শুদ্ধ করুন, আর ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকুন। তাহলে এই কথাগুলো আপনার হৃদয়ঙ্গম হবে। হ্যাঁ, আপনি হয় বেশি কথা বলেন, প্রজল্প করেন, ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করেন, তারপরে আহ, আহ, বিভিন্ন পরিকল্পনায় আপনি ব্যস্ত আছেন, তাহলে দেখবেন তাহলে এইসব কথা আপনার হৃদয়ঙ্গম হবে না, যদি এরকম প্রবলেম থাকে আপনাদের। এজন্য হৃদয় শুদ্ধ করুন, পরিকল্পনা বন্ধ করুন। ঠিক আছে? জ্ঞানের বিচারের দ্বারা পরিকল্পনা বন্ধ করুন। ঠিক আছে? তারপরে আহ ইন্দ্রদীপ্তি বন্ধ করুন। হ্যাঁ, খাওয়া, হ্যাঁ, অত্যাধিক পরিমাণে খাওয়ার, হ্যাঁ, সুস্বাদু খাওয়ার অভিলাষ, হ্যাঁ, তারপরে প্রজল্প করার অভিলাষ, মানে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বেশি বলার প্রবণতা, এই ঘরের কথা, হইসা কথা, তৈসা কথা, এই প্রবণতা যাদের আছে, কখনো ও ভগবান, ভগবান ভগবানের কথা, ভগবানের নাম উপলব্ধি করতে পারবে না, পারবে না। এই জন্য আপনারা যদি মনে করেন যে আমার এই কথাগুলোর প্রতি আরো গুরুত্ব বাড়ানো দরকার, তাহলে হ্যাঁ, ঘন ঘন বসে সেবা করুন। হ্যাঁ, বসে সেবা করুন ঘন ঘন, বেশি বেশি গ্রন্থ করুন, তাহলে এই কথাগুলো শ্রবণের প্রতি গুরুত্ব আসবে। তখন মন অটোমেটিক পালন করার জন্য বাধ্য হবে ও। তো তো এখন বিষয়টা হচ্ছে রুচি।
রুচি কিভাবে বাড়াবো? কি মনে হয় আপনাদেরকে? কার কার জবে ঘুম আসে না? জবে চিন্তা হয় না? এরকম মহাত্মা কে কে আছে দেখি তো। আছে নাকি কেউ এরকম মহাত্মা? কোন আমি কোন আমি কিন্তু জবে ঘুম আসে, আর আমার কখন ষোলোবেলা শেষ হয় শুধু এই চিন্তা হয়। আর ষোলোবেলা শেষ হলে আর বেশি করি না, এটা সত্য কথা একদম। সত্যি কথা। অনেক ভক্ত, অনেক ভক্ত আছে আমার চট্টগ্রামে, প্রতি মাসে 1 লক্ষ জব করবে, মাসে একবার 1 লক্ষ জব করবে। হাই হাই, আমি তো কোনোদিন চিন্তাও করতে পারি না 1 লক্ষ জব করবো। আপনি মহাভাগ্যবান, আর আপনার অনেক শক্তি আছে, ধৈর্য আছে। আমার সেটা হয়নি এখনো। যাই হোক, ওর স্মরণে সেবা করা দরকার। হ্যাঁ, তাহলে ওর গুণটা আমার মধ্যে চলে আসবে। এখন কেউ যদি মনে করেন যে আমি জবে রুচি বাড়াতে চাই, যাতে ঘুম না আসে, আর মন যাতে জব করতে বসে যাতে মন কিছু চিন্তা না করে, আমি এরকম একটা স্থিতি চাই, তাহলে রুচি বাড়াতে হবে। এখন রুচি বাড়ার জন্য কি কি করণীয়, হুম। সেইটাই আপনাদের লিখতে হবে এখন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ প্রভু। প্রশ্নটা কি? রুচি বৃদ্ধির জন্য কি কি করণীয়? প্রশ্ন লেখেন। হ্যাঁ, এভাবে দিচ্ছি। মনন করতে হবে, মনন। এই প্রশ্নটা কেন দিচ্ছি, যাতে আপনারা প্রতিদিন মনন করেন। এমন দিচ্ছি, নয় যে দিচ্ছি। ও শুক্রবার ক্লাস, তো তখন তাড়াতাড়ি একটু বসে গেলেন, তো 2 1 লাইন লিখে আমাকে বুঝ দিয়ে দিলেন, ও আমি রুচি এতটুকু লিখতে পারছি বউ, আর কিছু পারতেছি না। রুচি বৃদ্ধির কপটতা, জন্য কপটতা এগুলো। কি বলছে করণীয়? কপটতা করলে ভক্তি হবে না কখনো। কপট ব্যক্তিকে কখন কখনো পছন্দ করে না। সারা সপ্তাহ কোনো খোঁজ খবর নেই, তো ক্লাসের আগে করে একটু করে লিখে দিলেন। বুঝেন না, এই কপটতা এগুলো। ক্লাস শেষ হওয়ার পরে 6 দিন থাকে হাতে, 6 দিন 6 দিনই স্টাডি করতে হবে। ঠিক আছে? হুম। আর ওই ওই কাল, হ্যাঁ, ও আজকে তো শুক্রবার আছে, ক্লাস আছে, প্রভু বলছে হোমওয়ার্ক আছে, তখন একটু করে বসে একটু লিখে দিলেন। লিখে তারপরে উপস্থাপন করতে, প্রভু আমি এতটুকু পারছি আর পারতেছি না, অত সময় পাই নাই। তো কপটতা এগুলো, এই তো এই কপটতা। গুরুমা কিন্তু লেকচারে বলতেছে, দুইটা দুইটা জিনিস, দুটো জিনিস যদি আমাদের, দুটো দোষ যদি আমাদের থাকে, ভক্তি হবে না। একটা হচ্ছে কপটতা, আর একটা কি বলতে আমি ভুলে গেছি। কপটতা। ওখানে আমার মাথায় লাগছে, হায় হায় কপটতা, মানে আমিও তো কপটতা করি। জুমে বসে ভিডিওটা অফ করে দিয়ে, হ্যাঁ, বাথরুমে যাচ্ছি, এটা করতেছি সেটা করতেছি। তো কপটতা এগুলো, শ্রদ্ধামান লভতে জ্ঞানম। এখন কপটতা করলে কখনো ভক্তি হবে না। সিনসিয়ার হতে হবে, সিনসিয়ার, আন্তরিক হতে হবে। প্রশ্নটা কি তাহলে? রুচি বৃদ্ধির জন্য বৃদ্ধির কি কি জন্য করণীয়? করণীয়। ঠিক আছে, এই প্রশ্নটা দিলাম আপনাদেরকে। অন্ধকে এটার আনসার লিখুন, চিন্তা করুন, মনন করুন, পুরো 6 দিন ধরে মনন করবেন বসে বসে। ঠিক আছে? তা আমি আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি আমি আপনাদেরকে, রুচি বাড়ানোর জন্য। এখানে দুইটা, নতুন বক্তাদের ক্ষেত্রে কিভাবে রুচি বাড়াবেন। আপনাদের আন্ডারে অনেক পরিচিত আছে না, হুম। যাদেরকে আপনারা জন্মালা দিয়েছেন, একাদশী করাচ্ছেন, গীতা পড়াচ্ছেন, মন্দিরে আনতেছেন বা ক্লাস দিচ্ছেন। তো হুম। এদেরকে কিভাবে রুচি বাড়াবেন, এদের ক্ষেত্রে হুম। কিভাবে রুচি বাড়াবেন, আর আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কিভাবে রুচি বাড়াবো। এখানে দুইটা দিক, ওই প্রশ্নের দুইটা সাইড। একটা হচ্ছে হুম। আহ, আহ, নিজে যাদেরকে আপনি প্রচার করেন, আরেকটা হচ্ছে নিজের ক্ষেত্রে। নিজের ক্ষেত্রে। দুই সাইডে আনসার লিখতে হবে। আমার কথা কি বুঝে গেল? কে বুঝে নাই বলেন? বুঝে গেছেন নাকি? অর্থাৎ আপনি আপনি যাদেরকে প্রচার করেন, ওদের কিভাবে হুম। রুচি বাড়াবেন, ওদের ওদের রুচি বৃদ্ধির জন্য কি কি করণীয়, আবার নিজের ক্ষেত্রে রুচি বৃদ্ধির জন্য কি কি করণীয়। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ প্রভু। হ্যাঁ, হ্যাঁ। এ সবাই চুপচাপ, হ্যাঁ না কিছু বলে না। নাই এটা বহুত অনেক। জুমে হ্যাঁ আসে কি প্রভু, নেই? লিখছি। না, হ্যাঁ, বুঝছি প্রভু। ঠিক আছে, এখন লিখেছি। দেখেন,
আমি দেখাচ্ছি আপনাদেরকে, আগে ভিডিওগুলো শুনি। এখন যে ভিডিওটা শোনাবো, এটা মেইনলি যারা, যাদেরকে আপনি প্রচার করতেছেন তাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও দরকার আছে। নিতেশ নিমাদের মুখ থেকে শুনুন। ওর আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্টে খাতা খুলে গেছে ভাই, এখন আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেক লোক টানতে চায় না, ওরা এরকম করে হাত করে দূরে থেকে দেখে এরা এরকম কেন নৃত্য করছে, এরকম ডান্স টানতে চায় না মানে ওই রথের দড়ির কথা বলতেছে। অনেকে রথে হুম, এসে রথের দড়ি টানতে চায় না, হুম, তো ওদের কথা বলতেছে এখানে। করছে কেন। তো আমরা ওদেরকে পাশে গিয়ে গিয়ে বলি তেলুগু ভাষাতে, আসেন আসেন, একবার এটা টানলে পাপ পাপ সব চলে যাবে, আসেন পুণ্য হবে পুণ্য হবে। আমরা এরকম বলি না, এই গোপিকারা কুরুক্ষেত্রতে এরকম করেছিল, এটা ভক্তি, এগুলো সব কিছু বললে ওরা কিছু বুঝবে না। আমরা একটা জিনিস বলি, পাপ পাপ চলে যাবে, পুণ্য পুণ্য, আসেন একবার পুণ্য হবে আর পাপ চলে যাবে, সব পাপ মুক্ত হয়ে যাবে। তখন ওরা মানে সে পাপ মুক্ত হবে বলে সেই ধারণা দিয়ে আসে, হ্যাঁ তাই নাকি, মানে এসে টানে। কিন্তু ওরা যে এটা ভিতরে কি হবে ওরা বুঝে না। কিন্তু যখনই যে ওরা ব্রতকে ছুঁয়ে রশিটাকে টানে, প্রসাদটা নেয়, তো ধীরে ধীরে রূপান্তর হতে আরম্ভ হয়। এখন অনেক সময় আমাকে কেউ বলতে পারে, মাতাজি যখন রথের দড়ি টানে তখন ধীরে ধীরে রূপান্তর হতে শুরু হয়। কি রূপান্তর হয়? হুম। ওদের ভাব চলে গেলে ধীরে ধীরে হৃদয় শুদ্ধ হবে। ও রূপান্তর আর হবে মানে ও ভক্তিতে আকৃষ্ট হবে আর কি, আকৃষ্ট হবে, হ্যাঁ, রুচি বাড়বে আর কি। রুচি বাড়বে। ওটাই, পাপ চলে গেলে রুচি বাড়ে। রুচি বাড়ে, হ্যাঁ। আমাদের পাপের কারণে, অপরাধের কারণে রুচি হয় না। আমরা মাঝে জায়গাতে কিন্তু পড়েছি যে আমাদের হরি নামে জপে রুচি হয় না। কেন? তা আমাদের কিছু অপরাধ আছে, অনর্থ আছে, ঠিক আছে? ওই হুম। অনর্থের মধ্যে একটা হচ্ছে অপরাধ, নাম অপরাধ। তো নাম অপরাধ কয় প্রকার? 10 প্রকার নাম অপরাধ আছে। গুরু অবজ্ঞা, বৈষ্ণব নিন্দা, শাস্ত্র হুম, নিন্দা, হুম, শাস্ত্রের প্রতি অবিশ্বাস। এগুলো কারণ না, আমরা তো প্রতিনিয়ত নাম অপরাধ হচ্ছেই। আমরা তো প্রতিনিয়ত কোনো বৈষ্ণব নিন্দা শুনতেছি, মাস্ট। এখন তো ফেসবুকে অহরহ মন্দিরে গেলে বলা শুরু করে দেবে, ঠিক আছে? হুম, বৈষ্ণব নিন্দা শুনতেছি, দেখবেন নাম অপরাধ হচ্ছে আমাদের, ঠিক আছে? ওই অপরাধের হুম, কারণে আমাদের জপের রুচি নেই। তো যখন আমরা সাধু গুরু বৈষ্ণবের সেবা করব, স্বাস্থ্য সেবা করব, তখন ধীরে ধীরে অপরাধগুলো চলে যাবে, তখন নামে রুচি বাড়বে। অপরাধ, আমাদের হৃদয়ে অপরাধের কারণে হরিণের রুচি হচ্ছে না, ভক্তিতে বাধা সৃষ্টি করতেছে ওই অপরাধটা। অপরাধ যখন চলে যাবে আমাদের রুচি বেড়ে যাবে, ঠিক আছে? এই অপরাধ খণ্ডন করার জন্য কি করতে হবে? আমি আগেও বলেছি, অপরের কল্যাণের জন্য কর্ম করতে হবে, এগুলো অ্যাপ্লিকেশন বলতেছি কিন্তু, খেয়াল করবেন। আমি কিন্তু হুম, আনসার বলে দিচ্ছি কিন্তু, আইডিয়া দিচ্ছি কিভাবে আপনি অ্যাপ্লিকেশন লিখবেন। তো এখানে মাতাজি বলছে ওরা তো দড়ি যখন টানবে, ওরা পাপ হুম, চলে যাবে, তখন ধীরে ধীরে ওদের রুচি বাড়বে, আকর্ষণ বাড়বে। তার মানে নবীন ভক্তকে আমরা এই কাজটা করাতে হবে। তার মানে শুধু হুম, রথে কেন, বিভিন্ন উৎসবে নিয়ে আসতে হবে। জন্মোৎসব উৎসব আসতেছে, ওদেরকে ফোন করে নিয়ে আসতে হবে, ওদেরকে একটু সেবা করাতে হবে, ওদেরকে, হ্যাঁ, অভিষেক, দর্শন অভিষেক করানোর সুযোগ। তারপরে আপনি যাদেরকে স্পেশাল নিয়ে আসবেন ওদেরকে একটু হাতে প্রদীপ দেবেন, ভগবানকে নিবেদন করাবেন, ঠিক আছে? যেমন আমাদের শুভজিৎ ছাত্র আছে ক্লাসে, তো ওদেরকে এটা করাতে পারে। জন্মাষ্টমীর দিন আসলো, হ্যাঁ, সেবা করলো করলো, হ্যাঁ, তারপরে ওদের সবার হাতে একটা একটা প্রদীপ দিয়ে দিবেন ভগবানকে অফার করার জন্য। ওই যে যখন অভিষেকের সময় অথবা অভিষেকের আগেও ডাইরেক্ট অল্টারে, হ্যাঁ, ওদের হাতে আপনি প্রদীপ দিয়ে দেবেন, মাটির প্রদীপ, আর ভগবান প্রদীপ নিবেদন করবে। আচ্ছা, আপনারা বলুন তো, প্রদীপ নিবেদন করে পরবর্তী জন্মে কে ভক্ত হয়েছিল? কে বলতে পারবেন? প্রদীপ নিবেদন করে পরবর্তী জন্মে ভক্ত হয়ে গিয়েছিল কে? জানি না তো। জানেন না? আচ্ছা, ঝাড়ু দিয়ে, মন্দির ঝাড়ু দিয়ে কে ভক্ত হয়ে গেছিল পরবর্তী জন্মে?
জানেন? প্রভু ওই নৃসিংহ চতুর্দশীর দিন, হ্যাঁ, হ্যাঁ, বনে গিয়ে ওরা প্রেমিকা হ্যাঁ, ওখানে, হ্যাঁ, ছিল। তারপরে মন্দিরটা ঝাড়ু দিছে, নাম ভুলে গেছি প্রভু। প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ কি? পূর্বজন্মে ও হুম, অভক্ত ছিল, হ্যাঁ, প্রেমিকের সাথে মনোমালিন্য হয়ে গিয়ে ও বনে চলে গেছে। তো এখানে একটা হ্যাঁ, ঘর দেখছে, ঘরে গিয়ে বসে আছে। বসে হ্যাঁ, এখানে হ্যাঁ, বসার জন্য ঝাড়ু দিছিল যে। হ্যাঁ, বসার জন্য। ওতে ও কিন্তু মন্দির হলো নৃসিংহদেবের মন্দির এটা। হ্যাঁ, ও ঝাড়ু দিয়েছে, সেই জন্য নৃসিংহদেব খুব খুশি হয়েছে। ও ও আমার মন্দির ঝাড়ু দিয়েছে, তো ভগবান ওকে কিভাবে করে দিয়েছে, কৃপা পেয়ে গেছে ও ওই সময়। তার মানে এই ঘটনা থেকে আমরা কি করতে পারি? এরকম পুরাণে বহুত কাহিনী আছে। আর আরেকটা ইঁদুর ইঁদুর ইঁদুর, ইঁদুর না পাখি, হ্যাঁ, ইঁদুর ওই ইন্দুর। প্রদীপের, প্রদীপের ও ইয়া খেতে হ্যাঁ, গেছে যে। চলতে খেতে হ্যাঁ, গেছিল। তেল তেল হ্যাঁ, তো তেল প্রদীপটা খেতে নিভে গেছে। গেছে, ওই আগুনে পুড়েও মরে গেছে ইঁদুরটা। হ্যাঁ, শুনছেন না কাহিনীগুলো? হ্যাঁ, হ্যাঁ, শুনছি, আপনার মুখেই বগুনের লোকে শুনছি। চলে গেছে। হ্যাঁ, তা আপনারা তো প্রতিদিনই প্রদীপ দিচ্ছেন, তো কি হবে অবস্থা তাহলে? ও প্রদীপে চলিতে খেতে গিয়ে এখানে মারা গেছে, ওতেই ভগবান ওকে কৃপা করে দিয়েছে, যাক ও আমাকে প্রদীপ নিবেদন করে দিয়েছে। ভগবান ওর দোষ না দেখে গুণটাই নিয়ে নিয়েছে ওর। হুম, আর ভগবানের স্বভাবটা এরকম, মানে ভগবান গুণটা দেখে, দোষ দেখে না। কারণ হুম, ভগবান আমার দোষ নাই, তো উনি দোষই দেখে না, ও গুণ দেখে। ভগবানের মনে হচ্ছে যেন ও আমাকে প্রদীপ নিবেদন করছে। ভগবান একটু ইমোশন, এটা ভগবানের ইমোশন কিন্তু, বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু। এটা কিন্তু সত্যি সত্যি, এটা ভগবানের হ্যাঁ, ইমোশন। এটা ভগবান মনে করে যে ও ও আমাকে প্রতিনিবেদন করছে। ও প্রহ্লাদ মহারাজ যার ও বসার জন্য যার দিয়েছে, ভগবান মনে করছে ও ও আমাকে আমার মনে যার দিয়েছে। ভগবান সত্যি সত্যি নিয়ে নিয়েছে এটা। হুম, আসলে তো ও ভগবানকে মন্দির যার দেয় না, ও বসার জন্য যার দিয়েছে, কিন্তু ভগবান ইমোশনালি নিয়ে নিছে এটা। তাই যারা, এটা তো অজান্তে স্বীকৃতি হয়ে গেছে, এটা অজ্ঞাত স্বীকৃতি বলে এটাকে। প্রহ্লাদ মহারাজ হুম, জানে না যে ও ভগবানের মন্দির ঝাড় দিয়েছে, এটাকে কি বলে? অজ্ঞাত স্বীকৃতি। অজ্ঞাত। সত্যি। এই স্বীকৃতি বলে পরবর্তী জন্মে ও ভক্তিতে রুচি হয়ে গেছে। তো এখন আমরা যাদেরকে প্রচার করি, এদেরকে আমরা এটা করতে পারি, মন্দিরে আনবো, চরণ মধ্যে দেব, তারপরে প্রদীপ নিবেদন করাবো, অথবা পুষ্প নিবেদন করাবো। ওদেরকে বলবো ভগবানের জন্য কিছু ফল নিয়ে আসতে, একটা আপেল হলে নিয়ে আসেন, একটা ফুল নিয়ে আসেন, ওটা ভগবানকে নিবেদন করেন আপনি। ঠিক আছে? মন্দিরে একটু সেবা করান, ঝাড়ু দেন, মন্দির মুছান, তাই না? এভাবে নবীন ভক্তদেরকে আমরা কিছু স্বীকৃতি দিতে পারি, যার ফলে ওদের ভক্তিতে রুচি হবে। কেমন আইডিয়া, কেমন? হ্যাঁ প্রভু, ভালো। হ্যাঁ ঠিক কাছ আছে। থেকে বলতেছেন দেখি। তো আমাদের আমাদের নিজের ক্ষেত্রে একই কাজ করতে হবে, যে আমাদেরকে আধুনিক স্বীকৃতি কামাতে হবে। কিভাবে? গুরু আর বৈষ্ণবের সেবা করে হুম, আমাদের আধুনিক স্বীকৃতি কামাতে হবে, মানে বর্তমান স্বীকৃতি আর কি। পূর্ব স্বীকৃতি তো কম, হুম, যার ফলে হরিনামে রুচি হচ্ছে না। তা আমাদের হরিনামে রুচি বাড়ার জন্য গুরু, হরি গুরু বৈষ্ণবের সেবা, তখন বল পাবো, তখন হরিনাম ভালো হবে। ঠিক আছে? এইটা হচ্ছে কথা। আর অপরাধ করা যাবে না, কারণ নিন্দা শোনা যাবে না, কোনো পক্ষের নিন্দা শোনা যাবে না, একদম না। ওখান থেকে যে বলবে ওতেই সরে যেতে হবে ওখান থেকে, নিন্দা শোনা যাবে না। কারণ নিন্দা শুনলেও শ্রদ্ধা নষ্ট হবে, আবার নিন্দা করলেও শ্রদ্ধা নষ্ট হবে। এই জন্য একদম না, টোটালি না। যদি সত্যিও হয় শুনবেন না। ঠিক আছে? হ্যাঁ প্রভু। তাহলে হরিনামে রুচি বাড়বে। হুম, 3 নম্বর শ্লোক অ্যাপ্লাই করতে হবে, তাহলে হরিনামে রুচি বাড়বে। অমানিনে মানদেন কীর্তনিয়া কীর্তনিয়া শোনা, শ্রবণ। তিনোদপি শুনিছেন, মানে কারো প্রতি বিদ্বেষ ভাব রাখা যাবে না। হুম, বিদ্বেষ ভাব যদি পোষণ করেন, পালন করেন হৃদয়ে, লালন পালন করেন, পোষণ বিদ্বেষ ভাব, হরিনামে রুচি হবে না। ঈর্ষা, ঈর্ষা যদি হৃদয়ে লালন পালন করি, কখনো হরিনামে রুচি হবে না। এসব
প্রতিকূল জিনিসগুলো বর্জন করতে হবে। কি তাহলে আমরা বুঝে গেছি নিজে কিভাবে স্বীকৃতি অর্জন করব, আর অন্যকে কিভাবে স্বীকৃতি দেবো বা রুচি দেবো, তাই না? বুঝে গেছেন? হ্যাঁ। এবার মাথায় মুখ থেকে শুনেন। এই আমি তো দেখি না অনেক সময় ওই রূপান্তর কিছুক্ষণের জন্য হয় তাকে ছুঁয়ে যাবে, তখন ওরা মানে সে পাপ মুক্ত হবে বলে সেই ধারণা দিয়ে আসে, হ্যাঁ তাই না কি মানে এসে টানে, কিন্তু ওরা যে এটা ভিতরে কি হবে ওরা বুঝে না। কিন্তু যখনই যে ওরা ব্রতকে ছুঁয়ে রশিটাকে টানে প্রসাদটা নেয়, তো ধীরে ধীরে রূপান্তর হতে আরম্ভ হয়। এখন অনেক সময় আমাকে কেউ বলতে পারে, মাতাজি আমি তো দেখি না অনেক সময় ওই রূপান্তর কিছুক্ষণের জন্য হয় তারপরে ওরা আবার মাছ খেয়ে নেয় মাতাজি, জানে না কিছুক্ষণ ওদের খুব ভালো লাগলো, ভালো প্রসাদ খেলো, তা 2-4 সানডে এসেছে তারপরে আর আসেনি। আরে না আসুক না আসুক, একবার যে এসেছে, একবার যে প্রসাদ খেয়েছে, একবার যে হরিনাম, তার মানে ওর আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্টে খাতা খুলে গেছে ভাই, এখন আর কোনো অসুবিধা নেই। ঝুলন মাঝারি, হ্যাঁ প্রভু। আর ঝুলন মাঝারি মাঝে মাঝে হতাশ হয়ে যায়। উম, সম্ভবত লীলাপ্রিয় মাতাজিও এত খাওয়ালাম, কোনো বক্তই হচ্ছে না, ডোনেশন দেয় মাত্র 10 টাকা। হতাশ হয়ে যায় অনেক সময়, এত খাওয়াই 10 টাকা দিলে পোষায়। এটা স্বাভাবিকভাবে মনের মধ্যে আসে। আমাদের অনেক ভক্ত এরকম আছে, প্রায় অনেক ভক্ত কি সব ভক্ত এরকম, কালেকশন করতে গেলে অল্প দিলে সন্তুষ্ট না, মনটা খারাপ হয়ে যায়। আরে না, ও 10 টাকা দিছে মানে সেটা অবশ্যই ভগবান গ্রহণ করবে। ঠিক আছে, যে 10 টাকা দিচ্ছে আর যে 1 লাখ টাকা 1 লাখ টাকা দিচ্ছে, ও সেম ফল পাবে। বুঝেন নাই? হুম। ও টাকা 10 টাকা নিয়ে সেবায় লাগান, ও স্বীকৃতি হয়ে যাবে। এই জন্য প্রবাদ লাইফ মেম্বার করেছে, লাইফ মেম্বার, ওদেরকে অগাধ স্বীকৃতি দেওয়ার জন্য। প্রভুপাদ বিষয়ীদেরকে তো, যারা গৌর বিষয়ী ওদেরকে বক্তা বানাবে কিভাবে? ডোনেশন নিয়ে। এই জন্য প্রবাদ লাইফ মেম্বার করেছে, লাইফ মেম্বার সিস্টেম এই জন্যই চালু করেছে। কারণ লাইফ মেম্বাররা তো ওরা মন্দিরে মন্দিরে বিভিন্ন দেশে ঘুরার জন্য লাইফ মেম্বার হয় ইসকনে। তো হুম। গেলে কি হয়? ও টাকাগুলো কি হচ্ছে তাহলে? মন্দির কনস্ট্রাকশনে কাজে লাগে, সেবায় লাগে। তো প্রবাদ বলছে এর মাধ্যমে ওর কিছু অগ্রাধ স্বীকৃতি হয়। ঠিক আছে, ও স্বীকৃতি বলে একসময় ও ভক্ত হয়ে যায়। বেশিরভাগ লাইফ মেম্বার এই ভক্ত হয়ে গেছে, শুধু লাইফ মেম্বার হয়েছে শুধু এই জন্য ভক্ত হয়ে গেছে ও। ঠিক আছে, যে কোনো প্রকারে কৃষি সেবায় যুক্ত হলেই হবে, অবশ্যই ভক্ত হবে। এখানে মাতাজি বলছে ওর অ্যাকাউন্ট খুলে গেছে। তারপর দুজন মাতাজি যতজনকে আপনি প্রসাদ খাওয়াইছেন, তার মানে ওদের অ্যাকাউন্ট, ভক্তির অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। এটা আর বন্ধ হবে না, জমা হতে থাকবে শুধু এখন। ঠিক আছে, ও ধীরে 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 প্রতিদিন স্বর্ণামৃত খাবে, প্রসাদ খাবে, মন্দিরে যাবে, কৃষ্ণ কথা শুনবে, এভাবে অ্যাকাউন্ট ভর্তি করে ফেলবে পুরা। তার একসময় সাধু হয়ে যাবে না। আচ্ছা, খাতাতে ও পয়সা ডিপোজিট করছে না, কোনো অসুবিধা নেই, পরে জন্মে করবে হতে পারে, খাতাটা তো খুলে গেছে, আধার কার্ড প্যান কার্ড জমা হয়ে গেছে, কেওয়াইসি হয়ে গেছে, অ্যাকাউন্ট খুলে গেছে, অ্যাকাউন্টের নাম্বার পেয়ে গেছে ও। হ্যাঁ, এবারে ডিপোজিট করছে না, সে পরে জন্মে করবে হতে পারে, কিন্তু আপনার কাজ হয়ে গেছে, কেন অ্যাকাউন্ট খুলে গেছে। তো যখনই আমরা কোনো নতুন ভক্তদেরকে নিয়ে আসি, এইরকম চিন্তা করতে নেই যে আমি তো করলাম চেষ্টা, ও তো আর আসছে না, 1-2বার আসলো তো আসলো না, একবার তো আসলো না, কাজ হয়ে গেছে, অ্যাকাউন্টটা খুলে গেছে, এখন করবে। কেউ কেউ খুব মানে সাথে সাথে ডিপোজিট করে পয়সা, কেউ কেউ করে না খাতাতে, কেউ কেউ কিছুদিন পরে করে, শান্তি, কিন্তু অ্যাকাউন্টটা খুলে গেছে। এই নেহা বিক্রম নাশোস্তি প্রত্যবায়ু না বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। না গরনের একটু যদি কেউ ধর্ম করবে, একটু যদি, তাকে ভগবান, আর ভগবানের অ্যাকাউন্টে ওর নাম চলে এসেছে, ভগবান ওর রক্ষা করবে। তার মানে আপনারা যাদেরকে প্রসাদ খাওয়াইছেন, হ্যাঁ, গ্রন্থ দিছেন, হুম। হুম। তার মানে কি অ্যাকাউন্ট খুলে ওদের গেছে? এখন। হুম। ও পরবর্তী জন্মে অবশ্যই ভক্ত হবে, এই জন্মে যদি না হয়। ঠিক আছে, হ্যাঁ প্রভু, আচ্ছা। তার মানে হ্যাঁ। যদি বেশি বেশি প্রসাদ খাবেন তো এই জন্যই ভক্ত হয়ে যাবে। আর যদি ও। বছরে 2বার খাবেন তো তাড়াতাড়ি ভক্ত হবে না। বেশি বেশি খাওয়াতে হবে, বেশি বেশি মন্দিরে নিয়ে আসতে হবে, সেবা করাতে হবে, ডোনেশন নিতে হবে, অল্প অল্প অল্প, তাহলে দেখবেন তাড়াতাড়ি ভক্ত হয়ে যাবে। এভাবে ভক্ত হবে যে সেবা, কৃষ্ণ ভগবানের টাচে আনতে হবে যে কোনো প্রকারে।
এই জন্য আমাদের প্রচারটা হবে কিরকম, আমরা সবাইকে টাচ দেব, এমন কোন লোক বাদ যাবে না যে প্রসাদ থেকে বঞ্চিত হয়েছে। That time, not other memory. তার মানে এখন যে সমস্ত যারা জন্ম নিয়েছে, এরা যদি একবার একটু প্রসাদ পায় বা চরণামৃত পায়, একটু ডোনেশন দেয় বা একটা গ্রন্থ নেয়, তার মানে পরবর্তী জন্মে ও অবশ্যই ভক্ত হবে, অথবা এই জন্মেই হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ওকে স্বীকৃতি দিতে হবে, অজ্ঞাত স্বীকৃতি। এবং আমাদেরকেও সেম সেবা করে স্বীকৃতি নিতে হবে, বেশি বেশি স্বীকৃতি কামাতে হবে, তার তাড়াতাড়ি আমাদের বক্তৃতার রুচি বেড়ে যাবে। এই জন্ম না হলে পরের জন্ম, পরের জন্ম না হলে তার পরের জন্ম, নিশ্চয় ভগবত ধামে যাবে। সেজন্য তো প্রভুপাদ ওই বুক ডিস্ট্রিবিউটরকে বলতেন যে যদি কেউ বুক না কিনুক, একবার গিয়ে কৃষ্ণা বুকটা দেখাও, যদি ওরা একটা বুকটা হাতে নিতে বলো, আর হাতে নিয়ে যদি বুকটা খুলে বলবে কৃষ্ণা এটা ক্যা, কৃষ্ণা বুক, এ কি বুক, আর কৃষ্ণের ছবি দেখে নিয়েছে, তোমার কাজ হয়ে গেছে। যে বুকটা না নিলে, বুকটা নিয়ে তুমি চলে আসো, তোমার কাজ হয়ে গেছে। কেন, একবার যে মুখে থেকে কৃষ্ণ বলেছে, একবার যে কৃষ্ণের মুখটা দেখেছে, এর আধ্যাত্মিক খাতা খুলে গেছে। এই যে আমাদের গ্রন্থ ভিতরে নিয়ম আছে, আগে বই খুলে প্রভুপাদের ছবিগুলো দেখা, ওখানে গ্রন্থের ছবিগুলো দেখাতে হবে, নিচে লেখা আছে লেখাগুলো পড়াতে হবে, একটু বুঝে দিতে হবে, এইভাবে গ্রন্থ বিতরণ করতে হবে। ঠিক আছে, দেখেন দেখেন মাতাজি কি বলছে, প্রভুপাদ বলছে এই কথাটা, এর প্রভুপাদের লীলামিতে আছে। তো আমার গ্রন্থ না নেক সমস্যা নেই, দেখাও, ওরা দেখলেই স্বীকৃতি হয়ে যাবে, ওরা পবিত্র হয়ে যাবে ওরা, প্রভুপাদ বলছে এটা। তাহলে গ্রন্থ বিতরণকারী বিতরণ না হলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই নাকি? হ্যাঁ প্রভু। তো এখানে সি, কেউ হতে পারে ভৌতিক ইচ্ছা নিয়ে এসেছে ভগবানের কাছে, কিন্তু এসেছে তো ভগবানের কাছে, সে ও মুখ, যেরকম ধ্রুব মহারাজ ভৌতিক ইচ্ছা নিয়ে গেছিলেন তপস্যা করতে জন্য, ভৌতিক ইচ্ছা, কিন্তু কি হয়েছে, ভৌতিক ইচ্ছা নিয়ে গেছে কিন্তু ভগবানের বড় ভক্ত হয়ে উঠেছে। আজকে আমরা ভাগবতে ধ্রুব মহারাজের চর্চা করছি, কিন্তু আগে ইচ্ছা ছিল ভৌতিক, কোনো অসুবিধা নেই। যদি কারোর ভিতরে ভৌতিক ইচ্ছা আছে কোনো অসুবিধা নেই, কিন্তু দেবী দেবতার কাছে যাবে না, ভগবানের কাছে যান। তো এই রথযাত্রাতে আমরা দেখি যে দিব্য রূপে দর্শন করে সবার হৃদয় রূপান্তর হয়, যে সেই জন্যে কোনো রকম এই ভক্তি পথে না সর্ব ইচ্ছা হয়, এক ইচ্ছা হোক, কোনো ইচ্ছা না হোক, যেটাই হোক ভগবানকে ছাড়বেন না। সে ইচ্ছা আছে, ইচ্ছা নেই, অনেক ইচ্ছা আছে, অনেক আশা আছে, তাও ভগবানের কাছে, মানে ভগবানের সাথে ই করো। তারপরে চলে আসছি আমি লাস্টের পয়েন্টে, কেন এখনই মনে হচ্ছে সময় হয়ে যাচ্ছে। জগন্নাথ, টি হেচ, হেচ মানে লাস্টে কি করব, এ তো আমি যে রথ টানলাম, রথ টানতে জন্য সব কিছু ছেড়ে দিলাম হাতে থেকে, তারপর রশ্মিটাকে টানছি, টানতে টানতে নাম সংকীর্তন করছি, তারপরে ভক্তদের সাথে নিয়ে করছি, সব কিছু ঠিক চলছে, আর ভগবানের মূর্তি দেখে ভৌতিক ইচ্ছাগুলো সব শেষ হয়ে আধ্যাত্মিক খাতা খুলে গেছে। আর একটা জিনিস কি করতে হবে, এখন যে রথযাত্রার শেষে আমরা কি করি, রথযাত্রার শেষে ভগবানকে রথে থেকে নামে গুন্ডিচা ঘরে নিয়ে যেতে হবে। আচ্ছা, তার আগে কি করি, গুন্ডিচা ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার না করলে তো রথে পরে ভগবানকে বসাতে পারবো না, যেখানে স্টেজে বসাবো কিংবা গুন্ডিচা ঘরে বসাবে সেখানে তো সাফ করতে হবে। এইরকম এটা আমাদের জীবনের শিক্ষা, যে যদি ভগবানকে আমরা চাই আমাদের হৃদয় মন্দিরে বসাতে জুড়ে, তাহলে সেই হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করতে হবে, এরিয়াল সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে, ঘষে 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 পরিষ্কার করতে হবে, সার্ফ নিয়ে পরিষ্কার করতে হবে। তো আমাদের হৃদয় মন্দিরটা কীভাবে আমি পরিষ্কার করব, সেটা হচ্ছে সতত শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন করে পরিষ্কার করতে হবে। কন্টিনিউসলি শ্রবণ কীর্তন করলে হৃদয় মন্দিরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। যখন হৃদয় পরিশুদ্ধি হয়ে যাবে, পুরো হৃদয় পরিষ্কার হয়ে যাবে, তখন ভগবান এসে আমাদের হৃদয়ের ভিতরে, আমাদের আমাদের গুন্ডিচা ঘরের ভিতরে রিসাইড অ্যান্ড প্রিসাইড, মানে বসবে আর ওখানেই বসে থাকবে। আজ হরে কৃষ্ণ। আরো কিছু ভিডিও আছে লেকচার, আজকে শোনাবো না, তবে আমি একটা ভাগবত শ্লোক দেখাই। আমি রাধাশ্যামপুর লেকচার নিয়ে এসেছিলাম, দেখেন এখানে, শুশ্রূষো শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। নিষেবনাথ সেবা করার মাধ্যমে, কার সেবা করবেন? পুণ্যতীর্থ
পরিণতিত্ব মানে যারা পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে, শ্বেত মহৎ সেবয়া। তো ওরকম শুদ্ধ ভক্ত, মহৎ সেবায় মানে ওরকম শুদ্ধ ভক্তি সেবা করতে হবে। কি ধরনের শুদ্ধ ভক্ত? যারা সম্পূর্ণ সব রকম পাপ থেকে মুক্ত। ওরকম শুদ্ধ ভক্তি সেবা করার মাধ্যমে কি হবে? বাসুদেব কথা রুচি, ভগবানের কথা প্রতি বাসুদেব রুচি, রুচি রুচি বাড়বে, আছে। আসক্তি বাড়বে। হ্যাঁ, বাসুদেব কথা রুচি শ্বেত মহৎ সেবয়া। হ্যাঁ। শুদ্ধ ভক্তি সেবা করা বলে ভগবান বাসুদেবের কথার প্রতি রুচি বৃদ্ধি পাবে। অনুবাদ পড়ুন দেখি, হে ব্রাহ্মণ ঋষিগণ। হে ব্রাহ্মণ ঋষিগণ, প্রভু একটু জুম করেন। হ্যাঁ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবদ্ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উদয় হয়। এ দেখেন, প্রবাদ বলছে, কি বলছে দেখেন, দেখেন, এখানে দেখেন ভগবত গীতা পড়েন। ও ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবত প্রমুখ শাস্ত্রগ্রন্থের তথ্য উপলব্ধি করার প্রতি যাদের স্বাভাবিক রুচি করেছে বা রুচি হয়েছে, তারা রয়েছে। রয়েছে, তারা মনোধর্মী দার্শনিক ও তাত্ত্বিকদের থেকে অনেক সহজে ভক্তিমার্গ অবলম্বন করতে পারেন। ভক্তিমার্গ সহজ হয়ে যাবে হ্যাঁ, যদি রুচি থাকে, তাই না? যেমন জবে হ্যাঁ, রুচি আছে, ওর ওর হ্যাঁ। কাছে জবাই কঠিন লাগবে? না, গ্রন্থে রুচি আছে, গ্রন্থ পড়া ওর কাছে কি পরিশ্রম মনে হবে? না, না, বিরক্তি লাগবে? না, না, ও 24 ঘন্টা পড়লেও ওর ক্লান্তি আসবে না, যদি রুচি থাকে। ঠিক আছে? কিসের প্রতি হ্যাঁ। রুচি? ওই যে আহ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত শাস্ত্রাধ্যয়ন। প্রমুখ শাস্ত্র গ্রন্থের তথ্য উপলব্ধি করার প্রতি এখানে যাদের স্বাভাবিক রুচি তত্ত্ব রয়েছে। উপলব্ধি করতে হবে। হ্যাঁ, ভগবানের তত্ত্ব তো জানতে হবে, তত্ত্ব তো। শাস্ত্র জন্ম গ্রন্থের কর্ম মাধ্যমে। চমে দিব্যম, এও ব্যক্তি তত্ত্ব তো। তত তত্ত্ব তো জানতে হবে, তত্ত্ব মানে বুঝেন? তত্ত্ব তো জানা মানে কি? ভগবান সম্বন্ধে জানা। না না, ওই জানা আর তত্ত্ব তো জানা তফাৎ আছে। জানা মানে আচ্ছা। কি? ও কৃষ্ণ দ্বারকা, কৃষ্ণ কোথায় আবির্ভূত হয়েছে? জেলখানায়, দেবকী গর্ভে। প্রথমে বিষ্ণু আবির্ভূত হয়েছিল, পরে ছোট শিশু হয়ে দেবকী গর্ভে প্রবেশ করেছে। এরপরে কৃষ্ণ আবার ভূমিষ্ঠ হয়েছে, কোথায় চলে গেছে? নন্দালয়ে। উম, এই জানা দিয়ে কাজ হবে না। না। কৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হয়েছে? অন্য কোথাও তো আবির্ভূত হতে পারতো। কৃষ্ণ কেন আহ, দেবকীর গর্ভ থেকে বসুদেব দেব দেবকীর কংসের গর্ভ কারাগার থেকে থেকে, হুম, আবার নন্দ মহারাজের। জন্ম দিয়েছে দেবকী, হ্যাঁ, পুত্র পালিত হিসেবে হয়েছেন পালন করতেছে যশোদা। যশোদা মাতা। কারণ কি? এবার দেখা যাচ্ছে বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে আহ কৃষ্ণকে কোলে নিছে, কেন? নন্দালয়ে যাওয়ার জন্য। কোথায়? হুম। গোকুলে। গোকুলে। মানে যশোদা মার কাছে রেখে আসার জন্য বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে নিয়েছে। কেন? কৃষ্ণ বলেছে যে আমাকে ওখানে রেখে আসবে। হুম। এই জন্য বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে বের হবে, কিন্তু হাতে শিকল বাঁধা, পায়ে শিকল বাঁধা। আবার জেল, আবার কারাগারের তালাও লক, তাই না? আবার প্রহরীরাও জেগে আছে, কিন্তু হুম। পাহারা দিচ্ছে। তথাপি বসুদেব কৃষ্ণকে কোলে নিয়েছে কারাগার থেকে বের হওয়ার জন্য। ঠিক আছে? হ্যাঁ। তাহলে বসুদেব তো চিন্তা করতে পারতো, আমার হাতে পায়ে বাঁধা, আমি কি করে কৃষ্ণ তোমাকে নেব? হুম। চিন্তা করছে? না। আচার্যরা কিন্তু এত সুন্দর শিক্ষা দিচ্ছে। হুম। এটা দিয়ে কি শিক্ষা দিচ্ছে? যে গুরু বা কৃষ্ণ বা শাস্ত্রে আমার যা বলছে, যা বলছি। হুম। পারি না পারি করতে হবে। কিন্তু আমাদের প্রথমে কি মশলা আসে? এগুলো আমি পারবো, এই জন্মে হবে, এই জন্মে আর হবে না আমার দিয়ে। বসে তো সেরকম চিন্তা করেনি। কৃষ্ণ না। বলছে উঠাও,
তো বসুদেব উঠাই ফেলছে, বসুদেব কৃষ্ণকে কোলে উঠে নিয়ে ফেলছে, কিন্তু জেল থেকে কিভাবে বের হবে চিন্তা করেনি। কেন? কৃষ্ণ বলছে, বাস আমি আদেশ পালন করব। তো গুরু বলছে আমার ভালো লাগুক না লাগুক করব, এইটা থেকে শিক্ষা দিছে। এইভাবে ভগবানের লীলাগুলো কেন করেছে? গল্প শোনার জন্য না, শিক্ষার শিক্ষা জন্য। নেওয়ার জন্য। এটাকে বলে তত্ত্বত, এটাকে বলে তত্ত্বত জানা। জন্ম কর্ম চমে দিব্যম ইয়ো বেত্তি তত্ত্বত। বেত্তি মানে যে তত্ত্বত জানে, বেত্তি মানে জানা, যে তত্ত্বত জেনেছে। তত্ত্বত মানে কি? এই যে লীলাটা কেন হয়েছে, এর থেকে কি শিক্ষা, এই হুম। এই শিক্ষা নেওয়াই হচ্ছে তত্ত্বত। কথা কি বুঝে গেল? হ্যাঁ। এই তত্ত্ব উপলব্ধি করতে হবে। দেখেন, শাস্ত্র বুঝার বহুত বাকি আছে কিন্তু। এখন তো সরে শাস্ত্র এখন কোর্স করেছেন মানে এগুলো সরাসরি কখন শিখছেন, এখনো ওয়ার্ড বানানো শিখেন নাই, সেন্টেন্স বানানো হুম। শিখেন নাই, বাকি হ্যাঁ। আছে কিন্তু আরো। পালন করা এটা সত্য। তো আমাদের ক্ষেত্রে মানে আমরা কি আগে শিক্ষাটাকে উপলব্ধি করতে হবে। শিক্ষা এটাই উপলব্ধি না করলে তো পালন করবে কি করে? আগে ওই লীলা থেকে কি শিক্ষা এটা বুঝতে হবে আগে। লীলাটা তো লীলাতে সবাই জানে, যেমন গিরিবর্ধন লীলা সবাই বলে দিতে পারবে, কিন্তু এর মধ্যে কি শিক্ষা, ও শিক্ষাগুলো তো ওগুলো জানতে হবে। এটাকে বলে তত্ত্ব তো জানা। শিক্ষা জানা এক জিনিস, পালন করা আরেক জিনিস। তখন কি হবে? এই তত্ত্ব উপলব্ধির প্রতি, তত্ত্ব উপলব্ধি করার প্রতি যাদের স্বাভাবিক রুচি রয়েছে, হুম। ভক্তি মার্গ তাদের জন্য সহজ হয়ে যাবে। তখন জব করার কঠিন মনে হবে না। এখন জব করা কঠিন না কেন? কেন কঠিন? জব হুম। করা কঠিন কেন এখন? রুচি নাই দেখে। কেন? না, রুচি নেই ঠিক আছে, এখন রুচি না হুম। থাকাতে কি সমস্যা হচ্ছে? মন চঞ্চল হচ্ছে, মন বসাতে মন কষ্ট হচ্ছে চঞ্চল। না? হ্যাঁ। জব করতে কষ্ট হচ্ছে, আমি স্বাভাবিকভাবে জব করতে পারছি না, হ্যাঁ। অনেক জোরপূর্বক জব করতে হচ্ছে, হুম। মনকে টেনে টেনে এনে বসাতে হচ্ছে, ঘুম চলে আসতেছে, বহুত যুদ্ধ করতে হচ্ছে, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, বহুত যুদ্ধ করতে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে যখন রুচি আসবে না, ওখানে শরীর ক্লান্তি, শরীরের ঘুম কিছুই অনুভব হবে না, ওই সব পালাবে। সব মনের উপর নির্ভর করবে এটা। মন যখন আপনাকে সাপোর্ট দেবে, শরীর যতই দুর্বল হোক আপনি নাচতে পারবেন, লাফাতে পারবেন। ও সব মনের উপর নির্ভর। এজন্য মনকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু সেবা করতে হবে, তখন মন আপনাকে সাপোর্ট দেবে। আর মন সাপোর্ট দিলে শরীরও কাজ করে ভালো। বুড়ো হল, বুড়ো বৃদ্ধ বয়স বলতে কিছু নেই, আত্মা সবসময় ইয়ং। তা আমাদের আমরা আত্মা সবসময় ইয়ং, শক্তি পূর্ণরূপে আছে আমাদের মধ্যে, শরীর কিছুই না। কিন্তু আত্মাকে আমরা এখনো দুর্বল করে রাখছি কেন? আমাদের শ্রবণ কীর্তন ভালো নয়, সেজন্য আত্মা দুর্বল। আমার শ্রবণ কীর্তন বাড়াতে হবে। আর জড় বিষয়ে আমরা আসক্ত, সবসময় প্রজল্প করতেছি, বসে নিন্দা শুনতেছি, এই কারণে আত্মা দুর্বল হয়ে যাচ্ছে। এজন্য আমরা শ- শরীর, তখন আত্মা শরীরকে আলগাতে পারছে না। ঠিক আছে? বৃদ্ধ বয়স বলে কোনো কথা নেই, আমরা বৃদ্ধ নই, ইয়ং। আমরা সবসময় ইয়ং, কিন্তু এখন দুর্বল লাগছে কেন? কারণ আত্মাকে আমরা দুর্বল করে রাখছি, কারণ ওকে আত্মাকে আহার দিচ্ছি না, ভালো আহার দিচ্ছি না। আত্মার আহার কি? শ্রবণ কীর্তন, ওতেই আত্মার শক্তি আসবে যে, যেটা মাতাজি বলছে শ্রবণ কীর্তন করতে হবে। আত্মাকে আহার দিতে, আত্মার আহার কম হচ্ছে, এই জন্য আমরা দুর্বল, এই জন্য দুর্বল অনুভব হচ্ছে। তো এখন তো ভগবত এখানে প্রভুপাদ বলছে, ভগবত গীতা ভাগবতে যদি রুচি থাকে, ভক্তি মার্গ অবলম্বন সহজ হবে। তো এখন প্রশ্ন হবে, রুচি নেই, এখন তো রুচি নেই, তো রুচি কিভাবে বাড়াবো? রুচি কিভাবে বাড়াবেন? কিভাবে রুচি বাড়বে? কিছুক্ষণ আগে ভাগবতের শ্লোক পড়ালাম, মনে করুন। কি কেউ কি আমার কথা বুঝতে পারছে না পারছে না?
আর কৃষ্ণবাবু মহাত্মার সেবা করতে হবে। হ্যাঁ, এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হবে। এবার প্রভু তাপসী কি বলছে দেখেন। দেখি, আমাদের রম্য মাতাজি পড়েন, এখান থেকে পড়েন। হরে কৃষ্ণ। ভগবানের সেবকেরা ভগবানের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে তাদের সাহায্য করা। সরাসরি ভাবে ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। ভগবান যখন দেখেন যে তার সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে তখন তিনি অত্যন্ত প্রীত হন। কেননা এই ধরনের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য সব রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকেন এবং তাই তারা ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবত গীতায় ভগবান ঘোষণা করেছেন, যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করেছেন, তারাই হচ্ছেন তারাই তার সবচাইতে প্রিয়। কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলো প্রকাশিত হয় এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহই হচ্ছে ভগবদ্ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। ভগবত ধামে প্রবেশ করা সর্বপ্রথম যোগ্যতা না সর্বশেষ যোগ্যতা? সর্বপ্রথম যোগ্যতা কি? ভগবত ধামে প্রবেশ করা সর্বপ্রথম যোগ্যতা কি? ভগবান ভগবানের সেবকদের সেবা করা। না, না, না। ভগবানের কথা দেখে, শ্রবণ করা। ভগবানের কথা শ্রবণ করা। ভগবানের কথা শ্রবণ করার ওইখান থেকে আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করা সর্বপ্রথম যোগ্যতা। বলুন। আপনার ধ্যান দেন, আনসার কেন ভুল হবে দেখে শুনে যদি ভুল হয়, আর সামনে তো লেখাগুলো আছে, হ্যাঁ, কেন ভুল হবে ভগবানের, আপনাদের? হ্যাঁ প্রভু, আপনাদের ভগবান শ্রবণ করা। গ্রহণ করার ক্ষেত্রে আপনার ইন্দ্রিয়ের মনের কোনো ত্রুটি আছে। ঠিক ঠিক আমার মনে হয় আপনার ঠিক ঠিক কথাগুলো ধরতে পারছেন না মনে হচ্ছে। এখানে বলা আছে ভগবানের কথা শ্রবণ করার ওইখান থেকে আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার প্রথম যোগ্যতা। সর্বপ্রথম যোগ্যতা। তাহলে ভগবানের কথা শ্রবণ করার আগ্রহ, শ্রবণ করার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য আগ্রহ কিভাবে আসবে? এই আগ্রহ, রুচি, রুচি বাড়াতে হবে, যে রুচি থাকতে রুচি আসবে। তো সেবক নাই। রুচি কিভাবে আসবে? ভগবানের আমি বলছি সেবকদের আগ্রহ কিভাবে আসবে? হ্যাঁ, আগ্রহ ভগবানের মানে রুচি। সেবকদের সেবা করেন। হরে কৃষ্ণ আগ্রহ বাবু। যে রুচি একই কথা। একই কথা, হ্যাঁ, আচ্ছা। তো রুচিটা কিভাবে আসবে? ভগবানের সেবকদের সেবা করার মাধ্যমে তো ভগবানের সেবকদের সেবা করলে কি হবে? রুচি আছে। না, রুচি আসার আগে কি গুণগুলো হবে? সেবকদের গুণগুলো প্রকাশিত হয়। সেবকের গুণ কি? সেবকের মধ্যে ভগবানের সেবকদের কি কি গুণ আছে? ওরা ভগবানের কথা শ্রবণ করার আগ্রহ আছে, ভগবানের সেবা করার আগ্রহ। হ্যাঁ, ওগুলো পেয়ে যাবেন। তাহলে এর থেকে সহজ উপায় আর কি আছে? ভগবান শুদ্ধ 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 ভক্তদের ভগবান এই জগতে পাঠিয়ে দিয়েছে, তারপর যদি সেবা করার সুযোগ নেয়নি কেমন হবে? প্রত্যেক মন্দিরের সেবা সব গুরু সেবা, আর প্রত্যেক মন্দির গুরুকুল, আর ওখানে যা সেবা সব গুরু সেবা, কিন্তু ভাবনা আলাদা। আমাদের এই ভাবনায় সেবা করতে হবে, যেটা আমার গুরু মহারাজের মন্দির, আমি ওনার জন্য কি সেবা করবো, ওনাকে খুশি করার জন্য, এই ভাবনা নিয়ে সেবা করতে হবে। তখন সেবার ফল পাওয়া যাবে, কাউকে দেখানোর জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়, শুধু গুরুকে খুশি করার জন্য মন্দিরের সেবা, যদিও ভগবানের সেবা, কিন্তু যদি গুরু মহারাজকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে করেন, তখন গুরু কিভাবে পেয়ে যাবেন? তারপর দেখেন,
এখানে আরেকটা শ্লোক আছে, এটা পরে শেষ করে দেবো। কোথায় গেল? দেখ, এখানে পেজটা আমি আনতে ভুলে গেছি। ওখানে বলা আছে, যখন আমরা কোনো শুদ্ধ ভক্তের, হ্যাঁ, এখানে বলছে যথার্থ সদ্গুরু আছেন তিনি, যিনি স্বয়ং যুক্তি, এটা সৎ ভক্তির অনুসিন্দুর সপ্তম অধ্যায়ের প্রথম পেজ। এখানে বলছে যথার্থ সদ্গুরু আছেন তিনি, যিনি স্বয়ং যুক্তি ও তর্কের দ্বারা শাস্ত্র সিদ্ধান্তে নিষ্ণাত, এবং যিনি অপরকে সেই সিদ্ধান্তে প্রত্যয় উৎপাদন করতে সমর্থ। অর্থাৎ এখানে বলছে গুরু শাস্ত্রের সিদ্ধান্তে প্রত্যয় উৎপাদন করতে পারে, উনি সক্ষম। কার হৃদয়ে শাস্ত্রের সিদ্ধান্তের প্রতি প্রত্যয় উৎপাদন করতে সক্ষম একজন সদ্গুরু। প্রত্যয় মানে, বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস। বিশ্বাস। বিশ্বাস মানে শ্রদ্ধা। বিশ্বাস শ্রদ্ধা উত্তম কথা। এই জন্য সদ্গুরু শ্রীমুখ থেকে যখন আমরা হরিকথা শ্রবণ করব, তখন শ্রদ্ধা বাড়বে। তার মানে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে গুরুদেবের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ, গ্রন্থ অধ্যয়ন। ঠিক আছে? এভাবে আমরা শাস্ত্রের সিদ্ধান্তে আমাদের শ্রদ্ধা বিশেষ বাড়বে। আমি কিছু কিছু দেখালাম, কিছু লাইন, এটা আমি আরো আলোচনা করব, তবে এতটুকু আমি ধারণা দিলাম, আপনারা লিখুন। ঠিক আছে? হুম, প্রশ্নটা কি? সাধারণ মানুষের ক্ষেত্রে কিভাবে রুচি বাড়াবো, আর নিজের ক্ষেত্রে কিভাবে রুচি বাড়াবো? বুঝতে পারলাম। রুচি বৃদ্ধির জন্য কি কি করণীয়? ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। জয় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি, শিল প্রভুপাদ কি, জয়। নমঃ গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরে হরি। বাবা। হুম, শেষ। হুম।